আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত আজকের এই মহতী মাহফিলে উপস্থিত ভাতৃমণ্ডলী, আজকে বিশেষ করে আমাদের এই সুন্দর এই অনুষ্ঠানের একটি উপলক্ষ আছে। সেটা হলো আমাদের এক ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান উপহার দিয়েছেন। ভাইটি কোথায় আছেন? তো আল্লাহ যেন তাকে সুসন্তান হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করেন। এর মাধ্যমে আল্লাহর একজন বান্দা বৃদ্ধি পেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত আমাদের সাথে এসে যুক্ত হলো। তো এই জন্যে ইসলামের একটা কিন্তু সুন্দর কি আছে, আপনার বিধিনিষেধ আছে। এই বিধিনিষেধগুলোর মধ্যে আপনার এই কি রয়েছে, কিছু নিয়ম আছে যে আমরা এইটাকে কিভাবে আমরা গ্রহণ করব, কিভাবে বরণ করব, তার অনুশাসন এগুলো আছে। আমরা আল্লাহর নিয়ামত পেলে বা নতুন একজন মেহমান আসছে সেই হিসাবে এখানে শুকরিয়া হিসাবে এবং আরও কিছু আয়োজন হিসাবে অনেক কিছু ইসলামে এখানে আছে। এক এক করে আমরা ইনশাআল্লাহ সেগুলো উল্লেখ করব। কমপক্ষে অর্ধ ডজনের মতো সেখানে কাজ আছে। কিন্তু আমরা কি করি, অনেক সময় এই আনন্দের জন্যে এই মরণকে আমরা বাছাই করে নিই। একজন মানুষ মারা গেল না, তো মারা গেল, তো এমত অবস্থা আমরা কি করি, সেই জায়গায় এসে আমরা এই খাবারের আয়োজন করি। তো ইসলাম যেটা বলেছে সেটা হলো যে আরেকজন মানুষ যে দুনিয়াতে আসছে, এই দুনিয়াতে আসার কারণে এইটা হলো আপনার এখন আনন্দ উৎসব, এটা আপনি পালন করেন। ইসলামী নিয়ম অনুযায়ী এখানে শুকরিয়া আদায় হবে, আনন্দের বিষয় হবে এবং একটা আয়োজনও হবে এবং পশু জবাই মানুষ সাধারণত বেশি খুশি হলে করে। তো এখানে ইসলাম বলেই দিয়েছে তার বিধিনিষেধ সহ কয়টা হবে এবং কি পদ্ধতিতে হবে, কোন দিনে হবে, কোন নিয়মে হবে, এগুলো সব ডিটেলস বলে দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা এই বিষয়ে শুরু করতে গিয়ে যেটা বলতে চাই সেটা হলো যে একজন সুসন্তান পেতে গেলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, আল্লাহর কাছে আগে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে সুসন্তান দাও। তো সেই জন্যই কোরআনুল কারীমের মধ্যে একাধিক দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে সুসন্তান দাও, নেক সন্তান দাও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ তুমি আমাকে উত্তম সন্তান দাও। এইভাবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকানের শেষ আয়াত, যে আল্লাহ তুমি আমাদেরকে চক্ষু শীতলকারী, আমাদের স্ত্রী পরিবার এবং স্ত্রীরা এখানে উদ্দেশ্য করবে স্বামী এবং আমাদের সন্তানদের মধ্যে তুমি আমাদেরকে এগুলো দান করো। এবং এই দোয়াটা হবে অনেক আগ থেকেও হতে পারে। এই দোয়াটা অনেক আগ থেকেও হতে পারে, আপনার বিয়ের আগ থেকেই, কারণ মাকে দিয়েই তো আপনার সন্তান। মুহাম্মদ বিন ওয়াসিয়া অনেক বড় একজন সালাফিদের মধ্যে ছিলেন, কেউ কেউ বলছেন যে তাবিঈদের অন্তর্ভুক্ত। হাজ্জাজ বিন ইউসুফের সময় ছিলেন তাবিঈদের মধ্যে। তো হঠাৎ করে দেখলেন যে ওনার ছেলে খুব একটা, আমরা যাকে বলি স্মার্টনেস, বুঝলেন না, এটা দেখাচ্ছে এবং হাঁটতেছে জন্য একটা দাম্ভিকের মতো, অহংকারীর মতো। তো উনি বললেন যে তুমি এরকম হাঁটছো কেন, তুমি জানো না যে এই তোমার সাথে আমার সদাচার শুরু হয়ে গেছে তোমার এই দুনিয়াতে আসার আগে। তার মানে উনি বললেন এবং এরপরে উল্লেখ করলেন যে এত টাকা মোহর দিয়ে আমি এই তুমি যেখান থেকে দুনিয়াতে আসবা ওই ভূমিটা আমি আমার আয়ত্তে এনেছি এই এই মানে আমার যেই চুজ এটার মাধ্যমে। আর তুমি এখন এসে আমার সামনে দাম্ভিকতার সাথে হাঁটো, মানে কি বুঝালেন যে এই সন্তানটা এটা হলো একটা ভূমির যেন ফল্গু ধারা হিসাবে আপনি পেয়েছেন। যেইভাবে মাটাকে আপনি পেতে চেয়েছিলেন এই সন্তানদের যে টার্গেট নিয়ে, সেই মাকে আপনি চয়ন করলেই কথা আপনি বলতে পারেন। তো উনি এটা করেছিলেন, সেই জন্য বলেছিলেন। আল্লাহু আকবার। আমরা বিয়ের সময় খালি আবেগ দেখি, খালি আমাদের নিজেদের রুচি দেখি, আরও কোনো কিছু ডিমান্ড সেগুলো দেখি। ওই সুসন্তান কিভাবে হবে, ওটা তো ওই মাটি থেকে যেই মাটিতে আপনি চাষ করবেন ওই মাটির অবস্থা ভেদেই তো এই আপনার এই উৎপন্নটা হবে। সালাফে সালেহিনরা সেই ধরনের টার্গেট নিয়ে কাজ করতেন। আর এরই অর্থ
এটাও বোঝা যাচ্ছে যে শুধু ওই তার মাকে যে তিনি এভাবে চুজ করছেন তাই নয়, এর আগ থেকে এই দোয়াগুলো করেছেন। হ্যাঁ, কোরআনের দোয়া, তারপরে নিজের ভাষায় আমাদের অনেকে বলে যে একটা বিশেষ দোয়া বলে দেন। এই যে এগুলো কোরআনের দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা হলো শুধু সন্তান পাওয়ার জন্য, এই জন্য এখানে আমরা উল্লেখ করলাম না। তো এটা একটা দোয়া যে আল্লাহ তুমি আমাকে নিঃসন্তান রেখে দিও না, তাহলে মানুষ নির্বংশ বলবে, এটা আরেক সমস্যা। তার বিয়ে শাদী করে যদি সন্তান না থাকে তাহলে সেটা তো আরেকটা গ্যাপ, বিরাট বড় গ্যাপ। তাহলে বুঝেই গেল যে এই সংসারের সৌন্দর্য এটা একটা বাগানের মতো, দুইজন সদস্য দিয়েই এটা এটা কাজ হবে না। এটা যারা ওই হানিমুন পালন করে এদেরও ওই 1 মাসেই সব শেষ। এরা আরবিয়ানরা বলে যে শাহরুল আউয়াল আসাল ওমা বাদাহু বাসাল, বলে যে ওই প্রথম মাস হলো এই মধুর মাস, আর এরপরে হলো পেঁয়াজের ছিলকা। তাহলে কি হলো? এগুলো বেশি দিন টিকবে না। আসল হলো এখানে যে মহৎ উদ্দেশ্য, সেটা নিয়ে আপনি সংসারজন করতে যাবেন, সবের সমন্বয়ে সমবিহারে এটা সুন্দর হয়ে উঠবে, এটা একটা বাগানে পরিণত হবে, এটা দুনিয়াতেও আনন্দদায়ক হবে এবং পরকালেও এটা আপনার জন্য একটা পাওনা হিসাবে আল্লাহর কাছে থাকবে। তো সেই জন্যে দোয়া এবং শুরু থেকে প্রস্তুতি এবং নিজের আমল শুধরানো এবং নিজে নামাজি হওয়া, নিজে সৎ হলেই তো সন্তান সৎ হবে। সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়াকানা আবুহুমা সালিহা, এখানে একজন ঊর্ধ্বতন বলেছে যে এটা কয়েক সিঁড়ি, কেউ কেউ বলেছে 4-5 সিঁড়ি ঊর্ধ্বতন, সর্বনিম্ন অনেকে বলেছে 3 সিঁড়ি ঊর্ধ্বতন। আর আরবিতে তাহলে ঊর্ধ্বতন যারাই থাকুক, দাদাকেও বাপ বলে, এটা একটা প্রমাণ এখানে। ওখানে আবু হুমা বলা হচ্ছে তাদের বাপ ছিল সৎ, অথচ এটা তাদের আসল জন্মদাতা বাপ না, ওটা হলো ওই বাপের বাপ, বাপের বাপ, এরকম আরো উপরের। তাইলে ওইভাবে ঊর্ধ্বতনকে বাপও বলা হয়, আর নিম্নতনকে নাতি হলেও সেই জায়গায় অনেক সময় ছেলেও বলা হয়। বরং আরবি সাহিত্যে বলা আছে যে নাতি যেটা, এটা হলো ডবল সন্তান। এবং সেই জন্য তারা বলেছে যে দাদা দাদির এবং নানা নানির আদর স্নেহ ওই নাতিদেরকে দিয়ে তাদের সন্তানদের চেয়ে আরো বেশি থাকে। এবং এটা পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে তাদের সামনে যদি আপনার সন্তানকে আপনি শাসন করে দেখবেন কি অবস্থা হয়, আপনার উপরে লাগাই দিবে তারা। আপনি যেমন ওকে আঘাত হানছেন, ওরা দাদা দাদি নানা নানি আপনার উপরে চপেটাঘাত করতে দ্বিধা করে না। কেন? ওই তাদের নাতি নাতনিকে দিয়ে আপনার চেয়েও এখন মায়াটা বেশি। আল্লাহু আকবার। বিশেষ করে ওই সময়ে এগুলো তথ্য, এগুলো হলো মানে বাস্তব। তো এই জিনিসগুলো আজকে আমাদের জানাও দরকার, চর্চা করাও দরকার। তাইলে না বড় হলে আপনি দাদা দাদি নানানি যখন হবেন, আপনাকেও সেই বুঝ আল্লাহ দিবেন যে এই নাতিগুলোর অধিকার আপনার উপরে কি আছে। অনেক সময় অভিযোগ শোনা যায় যে আজকালকার দাদা দাদিরা ওই নাতি নাতনিকে ততটা আদর করে না, এটা তো আরেক সমস্যা। বাস্তবে বললো, কোরআন তার পরিভাষা ব্যবহার করে বোঝালো যে এগুলো সন্তানের ইয়ে রাখে, অধিকার রাখে। সেই জন্য তো এখন ওই যে আপনার ওই নেট ইয়ের মধ্যে, আপনার অনলাইনের মধ্যে একটা বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়ে গেছে যে এই আপনার এই নাতিকে বোন বলা যাবে কি যাবে না। কেন বিতর্ক হয়েছে? ওরা এখন ওটাকে অন্যদিকে নিয়ে এটাকে ডাইভার্ট করে ফেলেছে। এখন ওই নাতনিকে নিয়ে বিশেষ করে নানারা বা দাদারা অনেক সময় ওই এতই আর কি করে যে প্রায় সময় বলতে বলতে এটাই বলে দে, যেমন এটা একটা মাস্টার ইয়ার্কির শব্দ হয়ে গেছে, ডায়লগের মতো হয়ে গেছে, তুই আমার বউ, ও তো আমি তোকে বিয়ে করবো। এই জন্য তো এখানে মাসলাটা এখন পাল্টাতে হচ্ছে। অথচ সম্পর্কের দিক থেকে এটা পবিত্র সম্পর্ক, ওই নাতনিটা হলো তার মেয়ের সমতুল্য, বরং ডবল মেয়ে। তো কিভাবে ওর সাথে এই বিয়ের শব্দ দিয়ে আর কি করতে পারে? এটা ওই যে অনেক সময় উদাসীনতার কারণে অনেক সময় বলছে বেশি উদার, এই জন্য বেশি উদার বা বেশি বট মাইন্ড হওয়া এটা উচিত না। এটা মানুষকে আদর্শচ্যুত করে। তো আদর্শচ্যুত করে যেই বট মাইন্ডগিরি, সেটার কি দরকার আমাদের? ওটা ওদের জন্য ছেড়ে দেন। কুফুরি রাষ্ট্রের জন্য অন্ধকারের জগতে যারা চলছে, পশু পক্ষীর মতো যারা চলে, যাদের কোনো মানে বংশের পরিচয় নাই, যাদের কোনো বৈবাহিক সূত্রের পরিচয় নাই, থাকলে তাদের এটাকে তোয়াক্কা করে না, যখন তখন যেমন ইচ্ছা তেমন এটাকে জুড়ে দিল, যেমন ইচ্ছা তেমন এটাকে ভেঙে ফেললো। আমাদের সমাজে তো এগুলো আনা উচিত না। যাই হোক, এইভাবে আমরা তাহলে জানলাম, প্রথমে হলো দোয়া, তারপরে চারা গাছ লাগানোর জন্য ভূমি উর্বর তথা এখানে উত্তম প্রকৃতির ভূমি সংগ্রহ করা, এটা হলো নম্বর 2। তারপরে হলো আপনার 3 নম্বর, সেটা হলো যে সন্তান যখন দুনিয়াতে আসবে, বরং মাঝখানে অনেক আছে এই বিয়ের পরে তাকে বরণ করে নেওয়ার দোয়া আছে না, ললাট দেশের চুল ধরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহর কাছে আপনি তার অনিষ্ট থেকে আশ্রয় চাইবেন, তার মধ্যে যে কল্যাণ আছে সেটা কামনা করবেন, এগুলো আছে। সেই সাথে আপনার এই বাসর রাতে হোক, এমনকি যে কোনো সময় হোক, মিলনের দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কারণ হাদিসে আসছে ওই দোয়ার
পরিবর্তে বা ওই দোয়ার দিনেই যদি ওইটার ভিত্তিতে আল্লাহ সন্তান দান করেন, তাহলে ওই সন্তানটা দুনিয়াতে আসলে শয়তান কি করতে পারে না, চিমটি কাটতে পারে না। আর এর বিপরীতে যদি দোয়া ছাড়া এখান থেকেই সূচনা হয়ে যায়, আল্লাহ পাক এখান থেকেই এই ভ্রূণ থেকে কি সন্তান দিয়ে দেন, তাহলে পরে কিন্তু ওই দুনিয়াতে আসার সাথে সাথে ওই শয়তান কি করে ওকে চিমটি কাটে। শয়তান যদি চিমটি কাটতে পারে কোনো একটা সন্তানকে, একটা কচি সন্তানের গায়ে, তাহলে কি বুঝলেন, ওর পুরা শরীরের রগ রেশা পর্যন্ত ওই শয়তানি যে শক্তিটা, এটা এটা একেবারে সংক্রমিত হয়ে গেল। ইন্না আল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তাই সন্তান যখন দুনিয়াতে আসবে তখন আপনার ভালো একটা নাম চয়ন করবেন, ভালো একটা নাম। এই নাম চয়নের ব্যাপারে হাদিসে কি আসছে, বুখারীতে 5150 এবং মুসলিমে 2125 সিরিয়ালে আসছে যে আবু মুসা বলছেন যে আমার যখন নবজাত সন্তান আসলো, আমি তাকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানটার ছেলেটার নাম রেখে দিলেন ইব্রাহিম। এটা থেকে আলেমগণ বলেছেন যে সন্তানটাকে, নবজাত শিশুটাকে একজন ভালো পরেজগার মানুষের কাছে নিয়ে যাওয়া, এটাও একটা ভালো কাজ, ইসলামের একটা নিয়মের ভিতরে, সংস্কৃতি আমরা ধরলেও ধরতে পারি, সুন্নাহ হিসাবে ধরলেও ধরতে পারেন। এবং সেখানে গিয়ে নামটা উনি চয়ন করুক না করুক সেটা ব্যাপার না, কিন্তু পরবর্তীতে আসতেছে দ্বিতীয় কাজ যেটা, ওইটা আমরা বলবো যে 4-5 নম্বরে সেটা, এটা হলো কি যে ওই পরেজগার একজন মানুষ খেজুর চিবিয়ে তার এই তালুতে লাগিয়ে দিবে, ওইটা, এটাকে আরবিতে বলে তাহনিক। তো তাহনিক অনেকে বুঝে না, আমাদেরকে প্রায় সময় প্রশ্ন করে। তো আমাদের এই আজকের এই মিডিয়ার কল্যাণে যেমন আমরা এই প্রোগ্রাম করতে পারছি, তো আমাদের এই এটা কি ভিলা, কি নাম বলবেন এটা, আপনাদের এটার কোম্পানির নাম কি? কোম্পানির নাম সুলতান আব্দুল্লাহ আমরি। সুলতান আব্দুল্লাহ আমরি এই কোম্পানিতে আমাদের দায়িত্বশীল ভাই আছেন, নাম কি নাম, বুরহান ভাই। তো ওনার আয়োজনে এবং আসছেন কি নাম আপনার, সালাউদ্দিন ভাই, আলহামদুলিল্লাহ। তো ইনাদের সকলেরই সমন্বিত যে আজকের এটা উদ্যোগ, এই উদ্যোগ নিয়ে যে আমরা এখানে উপস্থিত হলাম, এর কল্যাণে এবং সুবিধায় আমরা আলহামদুলিল্লাহ সুবাদে আপনাদেরকে আজকে দেখিয়ে দিতে পারছি যে তাহনিক কিভাবে হয়। খেজুরটা উনি ভালো করে চাবাবেন, চিবিয়ে তারপরে এই যে ওই দাঁতের উপরের মাড়ির আর একটু উপরের অংশে, এটাকে তালু বলা হয়, উপরের তালু যেটা, সেই জায়গাতে ওটা লাগিয়ে দিবে। ওই সন্তান যখন ওই জিহ্বাটা নাড়াবে, তখন ওই নাড়ানোর সাথে আস্তে করে ওই জিনিসটা তার ভেতরে যাবে। আল্লাহু আকবার। তো এই আপনার চিকিৎসা বিজ্ঞান যেমন বলেছে যে মায়ের এই বুকের যেই প্রথম যে দুধটা, সেটাও তার জন্য খুবই উপকারী, এটা অনেক পুষ্টিকর। আমাদের অনেকে না জানার কারণে সেটা আগে বরং ফেলে দিত, বলে নাউজুবিল্লাহ জালি। হ্যাঁ, এটা তার জন্য খুবই উপকারী। আর দ্বিতীয় আমরা এখানে পেলাম যে এই যে খেজুরের যেটা, এটা একটা মিষ্টি জাতীয় জিনিস, এই মিষ্টান্নটা এটাও তার ওই পেটে সর্বপ্রথম যদি যায়, এটা খুবই উপকারী। আল্লাহু আকবার। 6 নম্বরে আমরা বলবো যে আজান দেওয়ার কথাও আসছে। আজান দেওয়া এটাও একটা সুন্নতি কাজ। একামতের হাদিসটা বিশুদ্ধ না, কিন্তু আজান দেওয়ার হাদিস নিয়ে কিছু কথা থাকলেও এটা কিন্তু মুস্তাহাব, এতে কোনো সন্দেহ নেই। হসপিটালে থাক, বাড়িতে থাক, বাপ যদি দিতে পারে দেখ, আর না যে কোনো একজন মানুষ দেখ। এটা আবার অনেকে ওই যে একামতের সাথে এটাকে যুক্ত করে বলছে যে ডান কানে আজান আর বাম কানে একামত। এখানে তো তাকিয়ে দিতে আমরা কোনো জামাতের নামাজ পড়াচ্ছি না যে একামতের আজান। সেই জন্য দেখা যায় একামতের হাদিসটা আজানের হাদিসের তুলনায় তার মান ভিন্ন হয়ে জয়ীফে চলে গেছে, মানে এটার আমলযোগ্যই নাই। আর হাসান হয়েও যেটা উত্তম সনদ যেটা, সেই হিসাবে আজানটা আলহামদুলিল্লাহ কি আছে, সাব্যস্ত আছে। তাইলে এখানে আজানটাই হলো মুখ্যম। এবং এখানে দুইটা জিনিস আছে, একটা হলো যে ওই আপনি যদি সে শোনার মতো ব্যবধানে থাকে, অতটুকু ফার থাকে, হয়ে গেল, তাহলে তার কানে প্রথম আল্লাহর এই বড়ত্বের শব্দটা, আজানের ধ্বনিটা গেল। আর দ্বিতীয়ত হলো যে এখানে ঘোষণা হচ্ছে যে এটা আমাদের ইসলামের একটা পবিত্র সম্বন্ধের মাধ্যমে একটা ঔরসজাত বৈধ সন্তান আমরা পেয়ে খুশিতে আনন্দে আমরা ঘোষণা দিচ্ছি। এখানে গোপনীয়তার কিছু নেই, যেহেতু এখানে লজ্জার বিষয় না। লজ্জার বিষয় হলো এটাকে নিয়ে ওই ঝুপড়িতে লুকিয়ে ফেলে দিত, পানিতে ফেলে দিত। আজকেই দেখলাম একটা সন্তানকে পুরো এলাকাবাসী তুলছে, হায় 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 হায়, আর তাও মুসলিম সমাজে। এইটা তো আমরা করি নাই, সেই জন্য এটা ঘোষণা দিচ্ছে তারা একেবারে নির্দ্বিধায়, বরং সানন্দে, যেটা হলো একটা বৈধ সম্পর্ক, যেটা ইসলাম এলাও করেছে, গোটা সমাজ এটাকে স্বীকৃতি দিয়েছে। আমরা যত ফর্মালিটি আছে সবগুলো ফলো করে বিয়ে শাদী করেছিলাম এবং সুন্নতি পন্থায় আমাদের সংসার হয়েছে। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। সারা দুনিয়াবাসী তোমরা যদি শুনো, আজকালকার তো মিডিয়ার যুগ, আপনি আজান দিচ্ছেন ওই ছোট্ট একটা প্রকোষ্ঠে, হতে পারে এটা প্রচার হয়ে যাবে সারা পৃথিবীময়, অতএব সেখানেও আমাদের কোনো দ্বিধা নেই, কেননা এটা বৈধ সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরা সানন্দে তাকে বরণ করে নিচ্ছি, এটা একটা সম্মানী মেহমান।
আর ওই সন্তানটাকে যখন ওই কয়েক মিনিটের মাত্র একটা অবৈধ এনজয়ের কথা নাম দিয়ে তারা এগুলো আনে, তখন নিজেরাই মুখ গোজানোর জায়গা পায় না, এবং শেষ পর্যন্ত ওই সন্তানটার উপর জুলুমটা করতে গিয়ে তাকে কেউ আপনার নর্দমায় ফেলে দিচ্ছে, তাকে কেউ আপনার এই ডাস্টবিনে ফেলে দিচ্ছে, তাকে কেউ না হয়তো আবার কোনো একটা পুকুরে ফেলে দিচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। ওর কি অন্যায়? তুমি যদি অন্যায় করেই ফেলেছো, তাইলে এবার এই সন্তানটার উপরে এই বিপদ কেন চাপিয়ে দিচ্ছ? এমনও পাওয়া যায় না ডাস্টবিনের মধ্যে সন্তান একটা বক্স, একটা ব্যাগ খুলেছে, এরপরে দেখে ফুটফুটে সন্তান, আল্লাহু আকবার, সারা পৃথিবীকে তাকিয়া হাতছানি দিচ্ছে যে তোমরা আমার ব্যবস্থা নাও। আমার সাথে যারা গাদ্দারি করেছে, এগুলো মাও না, এগুলো বাপও না, এগুলো দুইটাই হলো, এগুলো হলো ওইগুলি হলো নরপিশাচ। কেন কেন এত এত নিচে নেমে যেতে হবে কেন? এইগুলো তো আমাদেরকে শিক্ষা দিয়েছে এই পাশ্চাত্যের এই সমস্ত মিডিয়া। আমাদের কত পবিত্র সমাজ, এই সমাজের এই সমস্ত সংস্কৃতি আজকে আমরা ভুলে গিয়ে আজ আমাদের যুবকরা কিভাবে পথভ্রান্ত হচ্ছে। তো যাই হোক, আমরা সিরিয়াল হয়তো ঠিক রাখতে পারবো না, আপনারা গণবেন ভালো করে। মোট কথা বলেছিলাম অর্ধ ডজন, আমার এখন বিশ্বাস যে ডজন পুরা হবে ইনশাআল্লাহ। তো পরবর্তী যেটা 6 যদি আগেরটা হয়ে থাকে, এটা 7, সেটা হলো এই যে সুন্দর নাম রাখার আরো হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু থেকে আসছে, এবং এটা আমার আলাদা হাদিস, এই জন্য বলবো যে এখানে আরেকটা মাসআলা পাওয়া যাচ্ছে। সেটা হলো নাম রাখার জন্য, ঘোষণার জন্য আপনি ওই 7 নম্বর দিনে দেন, সমস্যা নাই, কিন্তু নামটা ফিক্সড করে ফেলা এটা ওই প্রথম দিনই হতে পারে। আর এটারই অর্থ হলো যে আগ থেকে সেটা আপনি নির্ণয় করতে পারেন, কারণ একটা নাম হঠাৎ করে চয়ন করলে কিন্তু ঠিক মতো ওটা অনেক সময় আসে না। এরপরে ভালো একটা নাম আসে, তখন আক্ষেপ হয়, আরে আমার ছেলের নাম যদি ওইটা রাখতাম। তবে সেই আক্ষেপটা যেন ওই আমাদের আজকে ওই বল্টু সল্টু আপেল কদবেল এগুলোর জন্য না হয়, একটা ইসলামী একটা সিগনিফিকেন্ট বাহি এইরকম একটা নামের জন্য যদি মিস হয়, তাহলে আক্ষেপ হতে পারে। আর সেই জন্য আপনি কি করবেন, আগ থেকে প্রস্তুতি নেবেন, এবং ওই দিন আপনি দুইজনে মিলে অন্তত সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। তা না হলে কত ঝগড়া শুনবেন। এই নাম রাখার ক্ষেত্রে নানার পক্ষের প্রস্তাবটা বলবৎ থাকবে নাকি না দাদার পক্ষের প্রস্তাব বলবৎ থাকবে, সেটা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। একটা বাচ্চা দুনিয়াতে আসছে, নবজাত আমাদের মেহমান, তার নামটা চয়ন নিয়ে আমরা ওই জায়গাতে আপনার ওই পক্ষপাতিত্ব, এবং যাকে বলে আপনার ওই যে আপনার রক্তের বর্ণের আর আপনার ওই গোষ্ঠীর আর দলের ওই যে পার্টিসিটি, সেটা আপনার সেখানে শুরু করে দিয়েছি। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা সুন্দর হবে বলবেন যে সেটা আমার নাতির জন্য আমরা চয়ন করলাম, আমার সন্তানের জন্য আমরা চয়ন করলাম। এটা মা রাখলো, বাপ রাখলো, মায়ের পক্ষ না বাপের পক্ষ, এটা কেমন কথা? এই ঝগড়া ওখান থেকে যখন শুরু হয়, তারপরে তো ওই সন্তানটা দুনিয়াতে আসার পরেও ওইটা নিয়ে ঝগড়া হয়ে যায়, আগে কি আব্বু ডাকবে না আগে আম্মু ডাকবে। কথা কি বাস্তব বললাম না? বাস্তব। মা টানে ওইদিকে, মা ওরে বেশি বেশি, ওই বাপ যখন থাকে না তখন আম্মু আম্মু আম্মু, মানে যেন মাকে আগে ডাকলে এই কেল্লাফতে হয়ে গেল। কি হলো এটা? আর এটার সমাধান কি জানেননি? দুইজনে যদি ছাড় দিয়ে বলে যে না আমাদের সন্তানটা আগে কি বলুক, আল্লাহ বলুক, তাহলে কি হয়ে গেল? ঝগড়ারও নিষ্পত্তি হয়ে গেল, এবং আল্লাহর যে নাম আল্লাহু আকবার, যার নামের প্রায়োরিটি আসলেই সবার আগে, আর ওইটা হইলেই তো আপনার ছেলেটা কি হবে, ছোট কাল থেকেই সে আলহামদুলিল্লাহ আল্লাহর নাম মুখে নিয়ে নিয়ে সে ওইভাবে বড় হয়ে উঠবে, তার জীবনটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী সুন্দর এবং মার্জিত, এবং এটার কারণে আপনিও সুখী হবেন। এই পক্ষপাত দুষে তাকে ওই সময় থেকে দুষ্ট করতে করতে এরপরে সে বড় হয়ে কিন্তু এই কোনো পক্ষপাতিত্বই করবে না, সে তখন তার আরেকজনকে গার্লফ্রেন্ড বানিয়ে যাবে। আরো কোন দিকে মাও নাই বাপও নাই, গেল নি সবকিছু, আমও গেল সালাও গেল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসল মোহনা, আমাদের সেই আপনার বিপদে হোক সুখে দুঃখে হোক স্মরণের স্থল, আমাদের আশ্রয়স্থল, আমরা যদি সেটা করি তাহলে আমাদের সব ক্ষেত্রেই মঙ্গল আর মঙ্গল। এবার আসেন আমরা 7 নম্বরের দিকে অগ্রসর হই। তো এখান থেকে কি হাদিসটা বলা হলো না, আনাস রাদিয়াল্লাহু বললেন যে আমার একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তো উলিদা লিয়া লাইলাতা গুলামুন ফাসাম্মাইতু ইব্রাহিম। এবং বারবার আপনারা দেখছেন দুইটা হাদিসেই কিন্তু ইব্রাহিম নাম রাখা হচ্ছে, বলেন আল্লাহু আকবার। কেননা ওই যে হাদিসে আল্লাহ নবী সাহেব বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই হাদিসের আগের অংশেই বলেছেন যে তাসাম্মাউ বি আসমাইল আম্বিয়া, আল্লাহু আকবার, যে তোমাদের সন্তানদেরকে তোমরা তাসাম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামে নামকরণ করো। তো ইব্রাহিম আমাদের জাতির পিতার নাম। এই দুইটা হাদিস আপনারা পাচ্ছেন যে দুইজনই কি রাখছে, একটাতে আল্লাহ নবী নিজে নাম রেখে দিয়েছেন আবু মুসা আর উনাকে, আর এখানে উনি নিজেই বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ছেলের নাম রাখলাম ইব্রাহিম। মুসলিম শরীফের 3126 সিরিয়াল আসছে। তাইলে আমাদের সিরিয়াল বাই সিরিয়াল আমরা এখন যাই 7 নম্বরের দিকে অগ্রসর হই। সেটা কি? সেটা হলো যে 7 নম্বর দিনে নামটা যেন ফিক্সড হয়ে যায়, এই মর্মে আমরা আরেকটা কথা বলতেছি। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আসছে যে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল
হাসানি ওয়াল হুসাইনি ইয়াউমা সাবিঈ ওয়া সাম্মাহুমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের জন্য আকিকা করলেন। দেখছেন নি? তাইলে হাসান হুসাইনের জন্য আল্লাহর নবী কি বাপ না নানা? না না নানা। কিন্তু হাদিসটা আসছে যে নানাই আকিকা করেছে, তাইলে নানাও করতে পারে। ওই যে ঝগড়া যেখানে হয়, ওই ঝগড়া না করে ভালো কাজে শেয়ার হোক। বিশেষ করে যদি জামাইবাবুর এখানে কিছু সংকট থাকে আর নানাদের আল্লাহ সচ্ছলতা দিয়ে থাকেন, হ্যাঁ, স্বাবলম্বী থাকে, তাহলে তারা কি করলো? বিশেষ করে ছেলে সন্তান হলে তো দুইটার সুযোগ আছেই, আছে না? তো একটা নানা দিল আর একটা বাপ দিল। আচ্ছা, তো এখানে নানাই দিয়ে দিলেন, এবং নানা যখন দিলেন শুধুমাত্র তাই দিলেন না, ও সাম্মাহুমা, এবং তাদের দুইজনের নামও রাখলেন। নানাজার নাম রাখলেন হাসান এবং হুসাইন। আল্লাহু আকবার। এটা সহিহ ইবনে হিব্বানে আসছে, মুস্তাদরিক হাকিমে আসছে, এবং ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, অনেক বড় মুহাদ্দিস, তার ফাতহুল বারি ভুবন বিখ্যাত বুখারী শরীফের ভাষ্য গ্রন্থের 9ম খণ্ডের 589 পৃষ্ঠার মধ্যে এটাকে তিনি বিশুদ্ধ বলেছেন যে হাদিসটা সহিহ। আসুন 8 নম্বর আমরা এখন বলবো আকিকা। আজকে আমাদের যে প্রসঙ্গ, সেই সম্পর্কে আমরা এখন হাদিস বলবো। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি, যে প্রত্যেকটি নবজাত শিশু সে তার আকিকার সাথে একেবারে মানে বাধা, একেবারে সে আটকা আছে, ওইটার সাথে তাকে একেবারে বেঁধে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে বেঁধে দেওয়া হয়েছে, এর দাবি অনুযায়ী কি করতে হবে? তুযবাহু আনহু ইয়াউমা সাবিঈহি, তাইলে পরে এইটা থেকে তার দায়িত্ব মুক্ত হওয়ার উপায় কি আর বাধার ব্যাখ্যা কি? আলিমগণ বলেছেন যে এটা যে ইনার সন্তান, এটা স্বীকৃতিটাই আটকা আছে ওই জায়গার উপরে, আকিকার উপরে। কত বড় কথা! এটা অনেকে অনুবাদ করেছে। আর এখান থেকে একদল অনুবাদ করে বলছেন তাইলে আকিকা দেওয়া যার সামর্থ্য আছে, যে পিতামাতার ওয়াজিব। কারণ তা নাহলে আল্লাহ নবী সাহেব বলেন না যে সে এখানে মানে বন্দী, ওইটার সাথে তাকে একেবারে গ্রথিত করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, গিরোবন্দী করে দেওয়া হয়েছে। ওইটা হলে সন্তান স্বীকৃতি পালো, আর না হলে নাই। আল্লাহু আকবার, কত বড় কথা! কি ব্যাপার! বিয়ে শাদী করলাম, তার মাকে চয়ন করলাম, একটু আগে যা শুনলেন চুজ করলাম, এত পরিশ্রম হলো, এই দোয়া করলাম, আর এরপরে এখন দেখা যায় আকিকা না দেওয়ার কারণে এটা আমার সন্তান কি সন্তান না, হ্যাঁ, বাপ, সে আমাকে বাপ বলে স্বীকৃতি দিবে কি দিবে না, এটাই সন্দেহের বিষয় হয়ে যায়। কেমনে হলো? তাহলে আকিকা দিতেই হবে। অথচ দুঃখের বিষয়, এটা একটা আপনার নোট যে আমাদের সমাজে, বিশেষ করে পাক ভারত উপমহাদেশে বহু কাল যাবৎ আকিকার এই গুরুত্বটা ম্লান ছিল। কেননা আকিকা শব্দে শাব্দিক করতে হলো অবাধ্যতা। এই শাব্দিক অর্থের ব্যাখ্যাতে ওনারা চলে গিয়ে বলছে আকিকা দেওয়া নাকি মাকরুহ। বলে নাউযুবিল্লাহ। এই ধরনের শব্দ ব্যাখ্যা দিয়ে আপনাকে কে বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা নির্দেশকে লঙ্ঘন করতে বা এটার ব্যাখ্যা করতে? ব্যাখ্যারও কি কোনো মূলনীতি নাই? তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন অনেকটা কি হয়েছে, অনেকটা সদয় হয়ে আসতেছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রতি সদয় হওয়া শব্দটাই তো বেমানান। বলতে হবে যে ভক্তি, শ্রদ্ধা, তার মূল্যায়ন করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আমলে আনা, এবং আমলে আনার ক্ষেত্রে আমাদের সমাজের ভিতরে তার আমলের একটা মানে হিড়িক পড়ে যাওয়া, আলহামদুলিল্লাহ সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে আমরা এটা বিশুদ্ধ কথা অনুযায়ী শেষ কথা কি? সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদার কাজ উপলক্ষে আজকে এই কাজটা সুসম্পন্ন হচ্ছে। এটা অত্যন্ত বরকতপূর্ণ একটা কাজ। আমরা এখানে জমায়েত হয়েছি, আমরা দোয়া করব আল্লাহ যেন এইটাকে সুসন্তানে পরিণত করেন এবং মা বাবার জন্য চেহারা উজ্জ্বলকারী হয় ইহকালে এবং পরকালে। বলুন আল্লাহুম্মা আমিন। নাম কি ঠিক করেছেন? তাহলে এটাও ঘোষণা হয়েছে, কি নাম? সালমান। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় একজন সাহাবী, সেই পারস্য থেকে এসেছেন, কত চড়াই উতরাই অতিক্রম করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, দীক্ষিত হয়েছেন। সালমানের তার মূল ধাতুর মধ্যেই রয়েছে শান্তির অর্থ, রয়েছে সন্ধির অর্থ, রয়েছে সলিউশন, সমাধানের অর্থ, মানে সমস্যার যেটা বিপরীত। আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তিনি নাকি পৃথিবীর জন্য সমস্যা। সমস্যা কোন জায়গায় জানেননি? ওই যে নিজে যে সবকিছু ফ্রি করে দিতে চায়, নিজে যে এই দুনিয়াটাকে খাও দাও ফুর্তি করো এইভাবে চলতে চায়, সেখানে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান এসে বলে দেন অনুশাসনে আসতে হবে। অথচ অনুশাসনের মাধ্যমেই যে মানুষের নিরাপত্তা এর ব্যবস্থা নিশ্চিত হয়েছে, মানুষের শান্তির ব্যবস্থা নিশ্চিত হয়েছে, পারিবারিক ব্যবস্থাটা পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই নিশ্চিত হয়েছে। আজকে পাশ্চাত্যের জগৎ গিয়ে দেখেন পশু পক্ষীর মতো তারা বসবাস করতেছে, অশান্তির শেষ নাই। স্বামীর জায়গায় স্বামী নাই, স্ত্রীর জায়গায় স্ত্রী নাই, মা বাবার জায়গায় মা বাবা নাই, সন্তানের জায়গায় সন্তান নাই, শুধুমাত্র এই বৈবাহিক জীবনটাকেই ইগনোর করার কারণে, অবহেলা করার কারণে। আর আজকে তারা বলতেছে আমার নবী নাকি সমস্যা সৃষ্টি করেছে, আমার নবী নাকি সন্ত্রাসের শিক্ষা দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই জন্যে এই সালমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সালমানুন মিন্না আলুল বাইত, আসছে পারস্য থেকে, কিন্তু নবীর মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সেই মানে দূরদর্শিতায় ওই যে পরীক্ষা খনন করা, এই পরীক্ষা খনন করা এটা পারস্যের সংস্কৃতি। আল্লাহ খান্দকের যুদ্ধের মধ্যে যে বিজয় আসলো, ওখানে অস্ত্রশস্ত্র কিছুই ছিল না,
সেই জায়গায় সালমান ফার্সি পরামর্শ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেন, এই পরীক্ষা খনন করেন বিরাট আকারের গর্ত। শত্রুরা যতই অস্ত্রবল জনবলে বলিয়ান হোক না কেন, এত বিশাল গর্তের মধ্যে এসে লাফ দিয়ে যখন পড়বে, ওখানে পড়ে তো কবর হয়ে যাবে। আল্লাহু আকবার, কি পরিমাণ দূরদর্শিতা আর কতটুকু সহযোগিতা হয়েছে এই বিপদ মুহূর্তে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিনহীন অবস্থায় সময় অতিবাহিত করছিলেন এবং যুদ্ধের ময়দানে কি পরিমাণ কঠিন মুহূর্ত অতিবাহিত করছিলেন। সালমান ফার্সির এই পরামর্শে কতটুকু উপকার হয়ে গেল। এইভাবে করে তিনি এত আপন হয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একাকার হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, সালমানের এখন আর বংশ সেই পারস্যের বংশ আর সেটা থাকলো না, সালমান আমার পরিবারভুক্ত হয়ে গেল, মিন্না আলুল বাইত। বলেন আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। যদি আপনি ইসলামের সাথে একাকার হতে পারেন, তাহলে ওই সূত্রে আপনার যে ভাই, সেটা আপনার মায়ের পেটের ভাইয়ের চারা আপন হয়ে যেতে পারে। ওটা যদি বেনামাজি হয়, কথার কথা, ওটা যদি বেদিন হয়, ওটা যদি অসভ্য হয়, আর এটা আরেকটা ভদ্র মানুষ দিনদার, সেটা আপনার আপন ভাই। আরবি আজমি সৈয়দ ও পাঠান, কাজী ও খন্দকার, ঝোলা চাষি ও কলোনি কামার কিংবা চর্মকার, যে যাহাই হো মুসলিম কিনা একথা জানিতে চাই। আরে মুসলিম যদি আসমর বুকে, তুমি যে আমার ভাই, এই সেই ধর্ম। কবি নজরুল এটাকে অত্যন্ত সুন্দরভাবে তিনি অনুভব করেছেন এবং সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সমস্ত কথা যেগুলো উনি বলেছিলেন, এগুলোর বিনিময়ের জন্য আল্লাহ তাকে মাফ করে দেন, তার কবরকে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করবেন। আল্লাহুম্মা আমিন। তাহলে পরে 7 নম্বর দিনের জন্য নামটা ফিক্সড হয়ে যায়। এটা আমাদের একটা সুন্নতি কাজ। এইবার আমাদের যে কাজ বলবো আমরা 9 নম্বরে, সেটা হলো এই যে এই আকিকার পাশাপাশি আরেকটা হলো ছেলে সন্তান জন্ম নিলে 7 নম্বর দিনে আপনার ওয়ুহলাকু রাসুহু, 7 নম্বর দিনে তার ছেলে সন্তানের জন্য এটা প্রযোজ্য, কন্যা সন্তানের জন্য না। তাহলে এখান থেকে বোঝা গেল কন্যা সন্তানদের জন্য তাদের মাথার চুল এটা হলো তাদের ভূষণ। এটা আবার ছাট হবে কেন, এটা কাট হবে কেন, এটা কিছুই হবে না, এটা কালারিং হবে না, কালো থাকা পর্যন্ত ওইটাই সবচেয়ে বড় সৌন্দর্য। আরবি সংস্কৃতিতে আছে যে পুরুষদের সৌন্দর্য দাড়ি আর মহিলাদের সৌন্দর্য মাথার চুল। আল্লাহ। এবং বুখারী শরীফে হাদিসে আসছে যে মাথা যেন তারা না গুটায়, মাথার কোনো কিছু গুটাবে না, বিশেষ করে মহিলাদেরকে কেন্দ্র করে আসছে। তারপরে পুরুষদের ওখানে গিয়ে করা আছে যে পুরুষরাও যদি সৌদিরা যেমন এখানে এরম করে, এটা নামাজের আগ মুহূর্তে যে অনেকে এরম করে না, এটা নিষেধ, এটা করবে না। কেননা এখন এই মুহূর্তে সে এসে গেছে, সেও সেজদা দিবে। আল্লাহু আকবার। আর মা বোনদের যদি আগ থেকে খুবা বাঁধা না থাকে, বেনি বাঁধা না থাকে, নামাজের মুহূর্তে এটাকে গুটাবে না। হ্যাঁ, ওড়নার ভিতরে রাখবে ঠিকই, কিন্তু এটা খোলা থাকবে। ওই ওড়নার ভিতরে হয়েও তার মাথা যেমন সেজদা দিবে, তার চুলও সেজদা দিবে। আল্লাহু আকবার। ওখান থেকে আরেকটা হাদিস আসছে যে কোনো কিছু না গোটায়, ওই হাতের এটা যেন আস্তিনটাও না গোটায়। কেন? এটা সেজদা দিচ্ছে, কিন্তু পায়েরটা আলাদা। ওইটা পায়ের জায়গায় হাদিস এটাও লাগাই দিচ্ছে, এটা ভুল করছে। কারণ পায়েরটা তো নামাজের বাহিরেই নিষেধ করা হয়েছে, যেটা যেন টাকনুর নিচে না যায়, গেলে কি হবে, জাহান্নামে চলে যাবে। তো নামাজের ভিতরে এটা কেমনে চলবে? এই জন্যে মানে বাহ্যিক যে হাদিসগুলোর মধ্যে একটার সাথে আরেকটা কি আছে, দ্বন্দ্ব আছে, সেগুলোকে গভীরভাবে যে সমস্ত আলেমরা, তাদেরকে বলা হয় ফুকাহা, তারা যেভাবে বুঝতে চেষ্টা করেছেন, তাদের সহযোগিতায় সেগুলো নিতে হবে। আন্দাজে নিজে খালি একটা হাদিস জটপট করে পাইলাম আর মাসলা বের করে ফেললাম, এটা অত সহজ না। এটা একটা শাস্ত্র। এই শাস্ত্রের ক্ষেত্রে জটিলতা আপনাকে অতিক্রম করতে গেলে এই সমস্ত ফুকাহা যারা কি বিষয়ে, তাদের সহযোগিতা নিতে হবে। তাইলে পায়েরটা আমরা কি বুঝলাম? আমরা তো এমনি বলবো যে আপনি কন্টিনিউ করেন এই এত বড় একটা কাজ, যে টাকনোর উপরে প্যান্ট রাখেন, পায়জামা রাখেন, লুঙ্গি রাখেন, কিন্তু একান্ত যদি নামাজের সময় হয়ে গেল, এবার একটু গোটানোর মাধ্যমে অন্তত সে এই নিষেধ থেকে বাঁচতে পারতেছে, আপনি কি বলবেন যে না নিষেধ? বলবেন যে ওটা যদি গোটায় তো নামাজ হবে না? এটা তো হলো জ্বালার উপরে আর দিলেন গরম পানি ঢালা, আপনি দিলেন কাঠা গায়ে, আপনি লবণ দিয়ে দিলেন, নাউজুবিল্লাহ, এটা তো হলো না। যাই হোক, তাহলে এই আমরা যেটা বলছিলাম, আমাদের মূল বিষয় ছিল যে কন্যা সন্তানের ওই দিন থেকেই তো শুরু হয়ে গেল মাসআলা যে সে মাথার চুল কাটবে না। তার মানে বিশেষ কোনো সমস্যা, এমন উকুন যে ঔষধও কাজ হচ্ছে না, মেডিসিনও কাজ হচ্ছে না, অথবা আরো কোনো খুশকি হয়ে গেছে মারাত্মক পর্যায়ে, সেটা তো আলাদা, সেটাকে ওজর বলা হয়। তা না হলে তারা তো ওমরা এবং হজ্জে গেলেও কি করছে না, মাথা আমরা যেমন হয় ছোট করি অথবা শেভ করি, তারা তো কিছুই করবে না, মাত্র এক কর, মানে যেই যে একটি পরিমাণ কাটতেছে। কেন? তাইলে ছোটকাল থেকেও বড়কালেও তাদের চুল কাটার বিধান ইসলাম রাখে না, এই জন্য এটাই তাদের সৌন্দর্য। বলেন আল্লাহু আকবার। আর এইটা এখন আমরা অমুক তমুক, এটা সেটা, এই খেন্নুসনি, এই চ্যানেলের অমুককে দেখলাম, আর আমাদের মা বোনরা তাদের পিছনে চললো। আমাদের মা বোনরা যারা নামাজি, যারা পরেজগার, তাদেরকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন, যেটা হলো কুদরতের সৌন্দর্য, এটা এই সমস্ত এই যে আর্টিফিশিয়াল জিনিস দিয়ে যে এটা কোনোদিন করতে পারবে? আর ওদের সৌন্দর্যের সাথে এটা মিলানো যাবে? আপনারা ওদের পতাকা অনুসরণ করছেন, তাদেরকে আমাদের মা বোনদের অনুসরণ করতে দেন।
আলহামদুলিল্লাহ ইদানিং এই যে এই লকডাউনের সময় আর দেখতে পেলেন না, শুনতে পেলেন না, কত চিত্র জগতের লোকজন তওবা করে তারা পরেজগার হচ্ছে, কোরআন পড়ছে, নামাজ ধরতেছে। আমাদের দেশটা এতটুকু পর্যন্ত ক্ষান্ত হয়ে গেছে। ভারতে শোনা গেল যে একজন একটা আলেমের সাথে বিয়েও বসে গেছে। আল্লাহ আকবার। তাইলে মানুষ যদি আল্লাহ আকবার আসল জীবনটা বুঝে যায়, আর বুদ্ধিমানের তো বোঝা দরকার রে ভাই, বিশেষ করে যাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাদের তো বোঝাটা আরো বেশি দরকার। আমাদের সমাজে কিছু আছে না তিক্ত অভিজ্ঞতা নিয়ে ওখানেই ঝালটাল কিছু ঝেড়ে বসেই আছে, ওই জগতেই বসে আছে, বলছে আমি তোমাদের এই গুমর ফাঁক করে দিব, কিন্তু নিজে যে ওই জগৎ থেকে ওই জগৎটাকে একেবারে মানে আস্থা করে ফেলে দিয়ে আসবে একটা পবিত্র জগতে, এটা ভালো পরিবেশে, এটা তো এখনো ওই সৎসাহতে আমরা দেখছি না। সৎসাহতে দেখা দরকার যে ওই জগতের যারা ওরা এসে এখন কোরআনের তালিমের ইয়েতে আসে যোগ দিবে, তারা এখন মানুষের জন্য টাকা পয়সা তো অনেক হয়েছে, যারা কোরআন পড়তে পারছে না, ওই দেখলেন না যে একজন মহিলা গাছতলায় বসে বসে সে কোরআন শিক্ষা দিচ্ছে, তাও কত বছর যাবত। আল্লাহ আকবার। এগুলিতে তারা যোগ দেখ, তাইলে বিগত জীবনের যে সমস্ত পাপ ছিল ওই পাপ রাশিগুলোর প্রায়শ্চিত্ত হবে এগুলো কাজের মাধ্যমে। আমরা বলছি না যে এই সবাই এসে আলিমদের সাথে বিয়ে বসুক, ওটা একটা উদাহরণ ভারতে হয়ে গেছে, এটা আমরা এই জন্য বললাম। কিন্তু পরিবেশটা চেঞ্জ করতে হবে। তো যেখানেই শয়তানের আড্ডাখানা, ওই জায়গা থেকে আপনি যদি আসলে উদ্ধার পেতে চান তাহলে ওই জায়গাটাও অনেক সময় চেঞ্জ করা লাগে, প্রয়োজনে যদি আপনাকে বাধ্য করে। আচ্ছা, 9 নম্বর হলো। এবার 10 নম্বর আমরা বলবো যে 10 নম্বরে আমরা এখানে কয়েকটা তাৎপর্যের কথা বলবো। সেটা হলো এই তাৎপর্য আমরা পরে বলি যে আকিকার কি কি তাৎপর্য, এটা পরে বলবো। আমরা যে কাজগুলো আছে সেগুলো বলে দিই। ওই যে ছেলের আপনি কি করলেন না, মাথা শেভ করলেন, তো সেই মাথা শেভ করার পরে যে কাজটা বাকি আছে এটা হলো এই পরিমাণ, যে চুলের ওজন দিয়ে পাল্লায় মাপ দিয়ে ওই পরিমাণ রূপা আল্লাহর পথে দান করা। সুনান তিরমিজিতে হাদিস আসছে এবং 1519 সিরিয়ালে ইমাম ইবনে হাজার আল হাইসামি এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানী এই হাদিসটাকে কি বলেছেন, উত্তম সনদে উনি উল্লেখ হয়েছে বলে বলেছেন। তাইলে এই সুন্নতটা পালন করবেন যে ছেলের চুলটা শেভ করে ওই পরিমাণ ওজন দিয়ে রূপা দান করা, এটাও একটা কাজ। আমাদের সমাজে এটা কিন্তু চালুই হয় না, এটা আস্তে আস্তে করে চালু করা দরকার। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি সমস্যা আছে নাকি? না, ইনশাআল্লাহ। দুলাভাই ই করা লাগবে, সাপোর্ট লাগবে সমস্যা ইনশাআল্লাহ। এতটুকু সাহস তো আছেই আলহামদুলিল্লাহ। এই সুন্নতটা আপনি যদি শুরু করে দেন তাহলে হাদিসে কি আসছে, আপনার দেখা দেখি আমাদের সমাজে যত মানুষ ওটার পর আমল করবে ওই সবার সমপরিমাণ সব আপনার আমল নামে এসে যাবে, আর এগুলোর বরকতটা আমাদের এই ভাতিজার উপরে পড়বে না। এটার কারণে সে একজন সুসন্তান হবে, সুনাগরিক হবে আমাদের দেশের জন্য, এর আগে তার মাতা পিতার জন্য, তার দাদা দাদি নানানের জন্য, এবং আল্লাহু আকবার আমাদের সমাজের জন্য সে একটা উজ্জ্বল একটা নক্ষত্র হবে, একটা সোনার মানুষ হোক। আমরা দোয়া করি বলুন আল্লাহ। আচ্ছা, তারপরে 10 নম্বর হলো খতনা করা। আলহামদুলিল্লাহ ইদানিং এটা সহজ হয়ে গেছে, তাই না? আগে কত কষ্ট ব্যাপার ছিল, এখন সহজ হয়ে গেছে। ওই প্রত্যেকটা এই ইয়েতেই হসপিটালি তারা ঝটপট করে ফেলে, এবং যত আগে করা যায় ততই ভালো। সেই জন্য আমরা এখানে উল্লেখ করতেছি এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টি জিনিস হলো এটা স্বভাবজাত সুন্নাহ, মানে এটা হলো জাগতিক বিষয়, কিন্তু এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যা দিয়েছেন এটা হলো একটা সুন্নতি কাজ, এটা আমাদের করা প্রয়োজন। আগে করে ফেললে আরো ভালো সহজ হয়। বুখারী শরীফ 5550 সিরিয়ালে, মুসলিম শরীফ 257 সিরিয়ালে আসছে। প্রথমটাই যে বললেন যে 5টা জিনিস স্বভাবজাত সুন্নতের কাজ, প্রথমটাই বললেন আল খিতান, খতনা করা। আমাদের অনেকে এটাকে কি বলে, মুসলমানই সুন্নাত নাকি, যে যেটাই বলো, মোট কথা এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ একটা আমাদের মুসলিম সমাজের একটা সংস্কৃতি, আমাদের একটা সুন্নতি কাজ, আমাদের শরীয়তে ইসলামিয়ার একটা পুত পবিত্র ব্যবস্থাপনা। এটার মাধ্যমে আপনার এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে একটা গুরুত্ব ইসলামে আছে, ইসলাম যে আপনার একটা সবচেয়ে বেশি সুশ্রী, সুচিতা, শুভ্রতা এবং শৌখিন এর ধর্ম, এটার প্রমাণ এখানে। কি বলছেন আপনি ইসলামকে আবুল তাবুল বকাবকি করতেছে? ময়লা আবর্জনার থেকে তো ইসলাম আমাদেরকে কি করলো, পবিত্র করলো। আল্লাহু আকবার। এবং এটার মধ্যে বিভিন্ন স্বাস্থ্য বিজ্ঞানীদের কথা অনুযায়ী অনেক উপকারিতা আছে, তার নিজের উপকারিতা আছে এবং বৈবাহিক জীবনেও তাদের এটার মাধ্যমে কি আছে, উপকারিতা আছে। কারণ ওই খতনা না করার কারণে ময়লা আবর্জনা সেখানে বাসা বাঁধা এবং এর ভিত্তিতে নানান ধরনের জীবাণু, তারপরে অসুখ বিসুখ অনেক কিছু সম্ভাবনা আছে। ডাক্তাররা এখন ইদানি তারা নিজেরাই এগুলোর স্বীকৃতি দিয়েছে। তাহলে আমাদের ইসলাম কি সর্বাঙ্গীন সৌন্দর্যের একটা ইসলাম, অনাবিল সৌন্দর্য নিয়ে এসেছে, পল্লবের সজীবতা এবং সেই দিগন্ত আপনার পরিধি অনুযায়ী আমাদের ইসলামের সৌন্দর্য
আজকে আমরা এগুলো এখন পর্যন্ত মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারি নাই, এগুলোকে উদ্ভাসিত করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য এগুলোকে এইভাবে তার যে সৌন্দর্য, এগুলো তার যে ইসলামের যে আপনার বিউটি, এগুলো তুলে ধরবেন মানুষের সামনে, তাইলে মানুষ বুঝবে যে ইসলাম ধর্মটা এর মর্ম কত, আল্লাহ উন্নত মানের, এবং মানুষের জন্য ইহ পরকালীন কীভাবে কল্যাণ নিয়ে আমাদের এই ধর্মটা এসেছে। আল্লাহ নবী ইসলাম আমাদেরকে এই ধর্ম উপহার দিয়েছেন। তো যাই হোক, আমাদের মনে 10টা পুরো হয়ে গেল, আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। তিলকা আশাতুন কামিলা, কোরআনে একটা কথা আসছে যে এটাই হলো পরিপূর্ণ 10 সংখ্যা। এটা অনেক বড় একটা সংখ্যা, এটার মধ্যে অনেক মানে তথ্য, অনেক আপনার এই মাহাত্ম্য নিহিত আছে, অনেক সিগনিফিকেন্ট আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখানেই ক্ষান্ত করি। এখন আমরা ওই যে মাঝখানে বলেছিলাম যে আকিকার কিছু আবার কিছু সিগনিফিকেন্ট আছে, যে এর মধ্যে কি রহস্য নিহিত আছে সেগুলো বলবো। এখন ইয়ের মধ্যে নাকি দেখা যায় অনেক সময় ডানটা বাম, তো আমাদের সবাই সাক্ষী আছেন তো, এটা ডান হাত। পরে আবার কেউ যদি না বলে যে এত সুন্দর সুন্দর ওয়াজ করলেন এতক্ষণে আকিকার সুন্নাত, আর চাটাই পান করতেছেন বাম হাতে, তাই ভাই এটা আমাদের দোষ না। এটা যদি দোষ হয় তাইলে এই যে এই মিডিয়ার দোষ, না না, মিডিয়ার দোষ, আল্লাহ ভরসা। আচ্ছা, তো আমরা কথাও বলতে থাকি, যেহেতু সময় আমাদের অনেকটা চলে গেছে। মানে আকিকার কি আপনার গোপন রহস্য আছে, আকিকার মধ্যে কি কি উপকারিতা, এবং সেখানে কি কি শিক্ষা, এবং কি কি আপনার এখান থেকে আমরা এই সিগনিফিকেন্ট মানুষের সামনে উপস্থাপন করতে পারি। তার প্রথম একটা হলো, এটা হলো শুকরিয়া আদায় করলে। এই জন্য তো ছেলে হলে 2টা দিতে হবে আপনাদের, আর মেয়ে হলে একটা। তাই বলে এই না যে মেয়ে হলে একটা দিচ্ছেন মন খুব খারাপ, হ্যাঁ, অথবা মানে আধা খুশি। আরে এমনও কন্যা সন্তান আছে যে ওলাইসা যাকারু কাল উনসা, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ যখন কি দিলেন, না, মারিয়াম আলাইহিস সালামের বাপকে যখন ইমরানকে মারিয়াম দিলেন, উনি চাইছিলেন ছেলে। রব্বিনী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, দোয়া করতেছেন, আমার এই পেটে যে সন্তানটা আছে এটা তোমার দ্বীনের নামে ওয়াকফ করে দিলাম, এটাকে তুমি কবুল করো। এখন সাধারণত মানুষ ওয়াকফ টকফ করে, যেটা হাটে চড়ে খাইতে পারে, চলতে পারে, কাজ করতে পারে, ছেলেকে দিতে গুলো বেশি আশা করা যায়। এখন হঠাৎ করে যখন কন্যা সন্তান আসলো, উনি বলে দিলেন যে আল্লাহ, এটা তো কি হয়ে গেল, আমি কি আশা করলাম, আর আমার তো সেগুলো কন্যা সন্তান। আল্লাহ বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, মারিয়াম, অনেক সন্তান, পুরুষ সন্তান, ছেলে সন্তান আছে যেটা মেয়ে সন্তান, কন্যা সন্তানের মতো হতেই পারে না। আল্লাহু আকবার। এই জন্য আজকের যুগেও অনেক কন্যা সন্তানের মাধ্যমে মানুষ যে জামাই বাবুটা পায়, সেটা তার অনেক ছেলের চেয়ে আরো বেশি উপকারে আসে। আল্লাহু আকবার। ওটা ভদ্র যদি হয়, নম্র যদি হয়, সভ্য যদি হয়, সেটা যদি আপনার শ্বশুর শাশুড়ি ভক্ত হয়, অন্তত তার পরিবারের প্রতি তার যত্ন থাকে, তাইলে এই মানে জামাইকে দিয়ে অনেক সময় দেখা যায় যে মানুষ আরো তার ছেলের চেয়ে আরো বেশি সুখে থাকে। আর অনেক ছেলে মা বাবার সংসারের মধ্যে আগুন লাগিয়ে দেয়, এটা সাক্ষী আছে না বর্তমান সমাজে, প্রচুর আছে। তাহলে কন্যা সন্তান হলে আর কি কারো মুখ কালো হবে? বলে একটা হলে তো কালো হবে না শেখ, যদি 4টা 5টা খালি মেয়েই হতে থাকে তখন তো আর না হয়ে পারে না। আবার আরেকটা হলো যে ওই পরিবারের লোকজনই বয়কট করে, বলে তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে যাও, একেবারে যাবজ্জীবনের জন্য একটা ব্যবস্থা নেও যে আর কোনো সন্তানই না আসে। আল্লাহ আকবার, কি বয়কট! এটা কি করে পারা যায়? পারা যায় না। ঘটনা দেখা গেছে ব্যতিক্রম, আল্লাহ যেটা চান সেটাই হয়। তো যাই হোক, আল্লাহ নবীগণদের মধ্যে একজন ছিলেন প্রসিদ্ধ সালেহ আলাইহিস সালাম, তাকেই বলা হতো আবুল বানাত। তাইলে কন্যা সন্তানদের পিতা হওয়া, এটা একজন নবীর কি তার একটা মানে উপাধি। অতএব এটা সৌভাগ্যের বিষয়, আপনাদের চিন্তার কারণ নেই। কেননা সেই সন্তান যে দুনিয়াতে আসছে তার রিজেক্ট নিয়ে সে এসে গেছে, আপনাদের তো চিন্তার কারণ কি? বাস্তবে দেখা গেছে কত বরকত আসছে, এবং কন্যা সন্তানদের মাধ্যমে পরিবারে শান্তি আসে, বরকতের এটা চাক্ষুষ অনেকেই প্রমাণও পেয়েছে। আর যদি মারা যায় ছোট অবস্থায়, আল্লাহু আকবার, তাহলে তো হাদিসে আসছে যে এটার কারণে, বরং ওখানে মনে ব্যাপকভাবে আসছে যে কন্যা সন্তানদের কারণে মা বাপ যখন তাকে পালে, মারা নাই যাক, এটা হলো জাহান্নামের আগুন থেকে অন্তরায় হয়। আল্লাহু আকবার। কন্যা সন্তানকে দিয়ে যে সমস্ত মাতা পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা পরীক্ষায় ফেলে দেন, তার মানে ওনার জন্য এটা পরীক্ষাই হয়। বরং পরীক্ষার অর্থ হলো এটার কারণে দেখা গেছে যে উনি হয়তো কষ্টের মধ্যে আছেন, ধরেন যে অ্যাবনর্মাল, এমন অবস্থায় তাদের জন্য কি হয়ে গেল, একটা বাড়তি বড় অনেকটা একটা বার্ডেন হয়ে গেল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাতা পিতাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। তো আমাদের কোনো দিকেই কি নাই, লস নাই। ইসলাম ধর্মটা হলো এমন, আপনি শুধু মেনে নিবেন, বাস খালি কল্যাণ আর কল্যাণ, লাভ আর লাভ। এরপরে দ্বিতীয়টা হলো যে আপনি আনন্দ করতে চান, আনন্দ করবেন, আয়োজন করবেন, এখন করেন। এই মানুষ মারা যাওয়ার পরে কেন মরা বাড়িকে বিয়ে বাড়ি বানানো কেন, অথবা নবজাত শিশুর বাড়ি বানানো কেন? ডাইন হাত, সবাই ডাইন হাত খেয়াল করেন, এটা কিন্তু খুবই জরুরি, এটা ওয়াজিব বলেছেন। উজুর ছাড়া ডাইন হাতে ধরতে হবে গ্লাস, চায়ের হোক, কফির হোক, অথবা আপনার যেটাই হোক, পানীয় যে কোনো জিনিস।
কেননা হাদিসে আসছে যে বাম হাতে শয়তান পান করে এবং খায়, এই জন্য আমরা আদিষ্ট হয়েছি ডান হাতে পান করবো, খাবো। তাইলে আপনি আনন্দ একটা উৎসব করেন, কিন্তু সেখানে যেন এই ফর্মালিটি না থাকে। আমাদের সমাজে যেগুলো আছে, চার টেবিল নিয়ে বসে যায় এবং সিরিয়াল বাই সিরিয়াল কে আসলো তার নাম লিখে, উনি কি নিয়ে আসলেন, উনি আসে না নাই, এগুলো চলবে না। এগুলো হলো সব কুসংস্কারে পড়ে যাবে। এমনকি কোনো সময় ওই খতনার দিনেও অনুষ্ঠান শুরু করে দেয়। খতনার দিনে এই জাঁকজমকের দরকার নাই। কেউ যদি মিষ্টি মুখ করতে চায় কাউকে, সেটা করতে পারে। সেটা তো ওই যে সংবাদ পাওয়ার পরেই অনেকে মিষ্টি মুখ করে বন্ধু মহলকে, এটা একটা আলাদা ব্যাপার। এটা কোনো নিয়ম না, ইসলামিক কোনো নিয়ম না। এটা আমাদের সামাজিকতার ভিতরে পড়তে পারে। তাইলে এই আকিকার মধ্যে যে জিনিসগুলো নিহিত রয়েছে, তার মধ্যে আমরা দ্বিতীয় নম্বরটা বললাম যে আপনার আপনজনদেরকে নিয়ে, রক্তের সম্পর্কীয় বন্ধু মহলকে নিয়ে, আপনার কলিগদেরকে নিয়ে আপনি একটা আয়োজন করতে পারেন। এটা একটা সুন্দর মানে একটা ব্যবস্থা হয়ে গেল ইসলামে। কিন্তু সেটার সাথে যেন অন্য কোনো ফর্মালিটি, যেটা আমাদের পরে যুগ হয়েছে নতুন এটা যেন না থাকে। তিন নম্বর হলো, এই দেখেন অনেকে কিন্তু এটা খেয়ালও করে না, আলিমগণ এটা বের করেছেন। ওই যে ইব্রাহিম আলা নবীনা সাল্লামকে আল্লাহ আদেশ করেছিলেন না যে তোমার পুত্র ইসমাইলকে জবাই করো। এরপরে তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেললেন যে একটা জান্নাত থেকে প্রাণী দিয়ে দিলেন, আর ইসমাইল ইসলাম বেঁচে গেলেন। তো বলছেন যে আপনার সন্তানটা যে আল্লাহ দিয়েছে, এই সন্তানের কারণে আল্লাহর যেই পরিমাণ পরীক্ষা নেওয়ার একটা কথা আমাদের মানে জাতির পিতাকে দিয়ে আল্লাহ করেছিলেন, সেটা প্রমাণ পাওয়া যায় যে সন্তানকেই জবাই দিয়ে আপনার সেটা আল্লাহর মহব্বত প্রমাণ করতে হইতো। তো এর পরিবর্তে আপনি এই পশুটাকে জবাই দেন আর বলেন যে আল্লাহ তুমি যেহেতু একটা বিকল্প ব্যবস্থা দিয়েছো, এটা দিয়ে আমি তোমার মহব্বত প্রমাণ করছি যে আমার ছেলের চেয়ে তোমার ভালোবাসা বেশি, আমার দুনিয়ার সব কিছুর চেয়ে, টাকা পয়সাও এখানে লাগতেছে, এগুলোর চেয়েও তোমার ভালোবাসা আমার বেশি। আমি সেইটা প্রমাণ করতে গিয়েও আকিকা দিচ্ছি। আল্লাহু আকবার। আমার যখন জানা থাকবে যে কোন কাজের ভিতরে কি কি রহস্য নিহিত আছে, কোন কোন মহৎ উদ্দেশ্য, তখন তো আমার ওই জিনিসগুলো মনেও আসবে এবং ওই কাজটার মধ্যে কি ওর মাহাত্ম্য, এর ইমেজ বৃদ্ধি পাবে এবং আল্লাহ পাক এর মধ্যে বরকত এবং শুভাশিস এবং প্রফিট দুনিয়া এবং আখিরাতে সর্বাঙ্গীন লাভ আরো বেশি দান করবে। তারপরে এটার মধ্যে কি রয়েছে, এটার মধ্যে আপনার এই যে শেষ যেটা আমরা বলবো সেটা হলে যে হাদিসে যেটা আসছে যে সে একেবারে বাধা রয়েছে আকিকার সাথে, আকিকা দিলে ওইটা উদ্ধার হলো, না হলে নাই। অতএব আকিকার মাধ্যমে আপনি কি করলেন, আপনি এই জিনিসটা আপনি উদ্ধার করলেন যে আপনার এই সন্তানটা স্বীকৃত হয়ে গেল এবং সেই সাথে আপনার দায়িত্বটাও কি হলো, দায়িত্বটা আদায় হয়ে গেলো, আপনি দায়িত্ব মুক্ত হতে পারলেন। তো আমরা সংক্ষেপে আজকে এতটুকু আলোচনা করলাম এবং সবশেষে আমাদের পুরা যে সমস্ত ভাইদের কানে আমাদের আওয়াজ পৌঁছবে, যারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন, আমাদের প্রোগ্রাম দেখবেন, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আকিকার মতো এত বড় একটি সুন্নাতে মুআক্কাদা যাদের সামর্থ্য আছে, তারা যেন এই কাজে কোনোদিন গাফলতি না করেন। এবং জোড়াতালি দিয়ে আমাদের অনেকে কুরবানির নামের সাথে সেটাকে দিয়ে আপনার চায় যে পুষিয়ে দিতে, এটা কোশ্চিন কালেও বিশুদ্ধ নয়। কারণ দেখতে পাচ্ছেন যে দুইটা প্রাণী হচ্ছে ছেলে সন্তানের জন্য, আর কন্যা সন্তান হলে একটা প্রাণী। তো আস্ত প্রাণীকে আবার কিভাবে আপনি ভগ্নাংশের মধ্যে নিয়ে আপনি ঢুকাই দিতে পারেন আর বলেন যে এটা শরীয়তের মধ্যে এলাওয়েড, এটা হতে পারে না, এটা সঠিক নয়। সামর্থ্য না থেকে মাপ, এখন দিতে পারছেন না পরে দেন। কারণ অনেকে আবার বলে যে ওই 7 নম্বর দিনে না দিতে পারলে নাকি আর এই হবেই না, আর কেউ বলছেন যে শেষ না। আলেমগণ কোরআন সুন্নাহ গবেষণা করে বলেছেন একজন মানুষ দুনিয়াতে থাকা পর্যন্ত সে দিতেই পারে, মানে এটা তার সুযোগের শেষ সময়, এটা নিয়ম না। নিয়ম তো হলো 7 নম্বর দিনে, কিন্তু এই দিনগুলোতে না পারলে তাবেঈদের থেকে কিছু আমল আসছে, না পারলে 14 নম্বর দিনে, তার না পারলে 21 নম্বর দিনে। তুলনামূলক এটা একটা ভালো, আপনি যদি এই তারিখটা ফলো করেন, যদি এটা না পারেন তা নাহলে আমরা বলবো যে এটাই ফলো করেন, তাইলে হয়ে গেল। অনেক সময় এমন আছে যে আপনি আয়োজন করতে পারবেন না, ওই ডিস্ট্রিবিউশন করার সমস্যা, এই পরিবেশ যে কোনো কারণে প্রতিকূল, তাইলে আপনি জবাই যদি করতে পারেন জবাইটা করেন, জবাইটা করে আপনি অন্তত বিসমিল্লাহ করেন, তাইলে তো আপনার সুন্নাহ কি আপনার মাধ্যমে পারতপক্ষে আদায় হয়ে গেল। ঠিক তদ্রুপ আরেকটি ভুল বুঝাবুঝি আমাদের সমাজে আছে, সেটা কি আকিকে কেন্দ্র করে যে সারা দুনিয়ার সবাই গোশত খেতে পারবে কিন্তু মাগার মা বাপ গোশত খাবে না, আছে না নাই সমাজে? কিন্তু এটা কি ইসলামে আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলামের মধ্যে এই জিনিসগুলোই নেই, বরং এটা এত বড় একটা অন্যায় যে নিষেধ করে দিল। নিষেধের মানে কি? এটা হারাম। তো ইসলামে যে জিনিসটা হালাল, এটাকে হারাম করা কি কুফরি কাজ? বলে নাউজুবিল্লাহ। নিজের থেকে এই সমস্ত জিনিস আমরা করতে যাই কেন? আর সমাজে যদি এগুলো চালু হয়েও যায়, আমরা এগুলো কি এখন পর্যন্ত ধরে রাখবো কেন? আমাদের কি ইসলামের মানে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই? এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটি হাদিস শুনলেন, আল্লাহু আকবার, এগুলোর মধ্যে কি সুস্পষ্ট আমাদের এই পথ নির্দেশনা নেই? যে কে বলে দিল যে মা বাপ গোশত খাবে না আর সে চেয়ে দেখবে, নিজে এত বড় খুশির
এটা তো ওই রকম একটা খুশির মতো না, কুরবানি দিয়েছে, তো কুরবানির গোশত যিনি দিয়েছে উনি খাবে না? আজব একটা কাহিনী। ওই নিজে খাবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে, গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করবে। হুবু আকিকারও একই নিয়ম, পরিবেশ ওইরকম থাকলে একই নিয়মে তিনটা খাত হবে, ভাগ না। ভাগের অর্থ তো হলো সমান করতে হবে, আর খাতের অর্থ হলো সমান শর্ত না, পরিস্থিতি অনুযায়ী নিজের ফ্যামিলিতে যদি বেশি সেখানে ব্যবহার করতে হয় করলো, পরিস্থিতি অনুযায়ী আত্মীয় স্বজনকে যদি বেশি দিতে হয় দিল, পরিস্থিতি অনুযায়ী যদি কোনো জায়গায় গরিব দুঃখীদের মধ্যে বেশি বিতরণ করতে হয় করলো। কিন্তু তিনটা খাত এটা করা ভালো। আবার পরিস্থিতি অনুযায়ী দেখা গেল এখানে গরিবই নেই, বড় লোকের এলাকা, অভিজাত, বুঝলেন না, তো কি করবে, এখানে পাচ্ছেও না, তাইলে আত্মীয় স্বজনকে নিয়ে নিজেরা খাবে আল্লাহ ভরসা করে, কোনো সমস্যা নেই। কোনো সময় দেখা গেলো যে প্রবাসে থাকার কারণে আত্মীয় স্বজন নেই, এখানে এই যে বন্ধুরাই কি আত্মীয় স্বজন, আছে না এরকম কথার কথা, এবং বাড়িতে দেওয়ার কোনো ব্যবস্থা নাই, বা ফ্যামিলি নিয়ে এখানেই থাকে, ওখানে কোনো কেউ যে এই জিনিসগুলো মানে সহযোগিতা করবে এইরকম কিছু নাই, তাইলে কি করলো, ওই মানে নিজে এবং বন্ধু মহলকে নিয়ে করে ফেললো, গরিব কিছু থাকলে তাদেরকে দিল। মোট কথা এই তিনটা খাত এমন না যে এটা করতেই হবে, যদি সম্ভব হয় তিনটা খাতকে নিয়ে কুরবানি গোশতের মতো করে এটাকে ব্যবহার করা হবে। এগুলো হলো সব সুন্নতি নিয়ম, এবং এর মাধ্যমে কি হবে, মানুষের মধ্যেও কিছু একটা এর সুবাদ বিতরণ হবে, গরিব দুঃখীরা বিশেষ করে তারা খুশি হবে। এরা এমনও আছে যে বছরকে বছর চলে গেছে যে তারা গোশত কাকে বলে তারা নামও শুনে না, আর আমরা যখন তোমার খালি খাচ্ছি খেতে খেতে, এই তো বেশিরভাগ সমস্যা হলো আপনার এই যে সুগার জমে যায়। সুগার তো এই যে চাউল থেকে আর আপনার রুটি থেকে আসে, আবার ওই গোশত থেকে আসে, মানে যেগুলো ভারী খাবার, যেগুলো যত দামি দামি খাবার না, এগুলো এখন আমরা বেশি খাচ্ছি, এই জন্য সুগার এসে আমাদেরকে রেড সিগন্যাল দিচ্ছে, এই এত বেশি খাসকে, খাওয়া কমা, বুঝলেন নাই? তো ডাক্তাররা বলে দিচ্ছে, ডাক্তার আমাদের জাহাঙ্গীর কবির সাহেব বলে দিচ্ছে যে এইগুলো খাওয়া বাদ দিতে হবে, রোজা রাখতে হবে, ফাস্টিং আছে না। তো এই যে আমরা খাওয়া বেশি করে ফেলেছি আর গরিবদেরকে আমরা দিচ্ছি না, এগুলোর কারণে এখন এই খাবার আমাদের বিরুদ্ধে স্ট্রাইক করছে, ধর্মঘট করছে। প্রকৃতিও কখনো বিগড়ে যায়, এটা কিন্তু ভুল না। ইসলামে কিন্তু এই জিনিসগুলোকে সবগুলো কিন্তু অস্বীকার করে না, যে আমরা প্রকৃতিকে খেপিয়ে তুলেছি, সেই জন্য প্রত্যেক 100 বছর পরে এই 3 টার্মে এই পৃথিবীর মধ্যে মহামারী দেখা দিয়েছে। আর এখনকার এই বছরের মহামারীটা কিন্তু অন্যান্য মহামারীর চেয়ে আরো ব্যাপক, তার আঘাত যদিও বা ততটা না, কিন্তু ব্যাপকতার দিক থেকে সারা পৃথিবী কায়েত হয়ে গেছে, সারা পৃথিবী থরথর করে কাঁপছে। আবার বিভিন্ন দেশে লকডাউন শুরু হয়ে গেছে, হয় নাই? হ্যাঁ, কেননা মানুষ সাবধান হয় নাই, মানুষ এখনো সতর্ক হয় নাই। আল্লাহু আকবার। তাহলে এই প্রত্যেকটা জিনিসের যেগুলো তথ্যবহুল, ইসলাম এটাকে অস্বীকার করে না। আমাদের ইসলাম একটা বাস্তব ধর্ম, ইসলাম একটা বিজ্ঞান নির্ভর না, কিন্তু বিজ্ঞান সম্মত ধর্ম। গোটা পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যার সৌন্দর্য চতুর্মুখী, যার মধ্যে আপনার ব্যাপকতা এবং গভীরতা অন্য কোনো ধর্মে থাকতে পারে। এই ধর্ম আমাদের অনেকে যেন আমরা নিজেদের জ্ঞান বুদ্ধির মধ্যে কিছু কম থাকলে আন্দাজে একটা অস্বীকার করে বসি, আন্দাজে একটা ব্যাখ্যা দিয়ে দিই, এটা আমাদের ঘাটতি, আমাদের গ্যাপ। কিন্তু ইসলাম ধর্ম এটা নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য অনলি ওয়ান কমপ্লিট কোড অফ লাইফ। এটা প্রাচ্যও নয়, প্রাতীচ্য নয়, তার সামনে তার মোকাবেলায় কোনো সংস্কৃতি চলে না, কোনো ইজম তন্ত্রমন্ত্র চলে না। এটা একটা ফিক্সড ধর্ম গোটা মানবতার জন্য, সারা পৃথিবী মানুষের জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ইজ টিচার অফ হিউম্যানিটি, তিনি হলেন গোটা মানবতার শিক্ষা গুরু, দীক্ষা গুরু। এই ইসলামটা হলো মানুষের জন্য একটা সর্বোত্তম, সর্বাপেক্ষা উৎকৃষ্ট জীবন ব্যবস্থা, সার্বিকভাবে সর্বাঙ্গীন দিক থেকে। তো সেই জন্য আসুন আমাদেরকে এই কোরআন সুন্নাহ যে শিক্ষাগুলো দেয়, এবং যেভাবে আমাদেরকে এই এই দুনিয়ার বিষয়গুলোকে ব্যাখ্যা করতে বলে, এবং যেই বিধিনিষেধগুলোকে আমাদেরকে যেভাবে চুলচেরা ব্যাখ্যা করে দিয়েছে, এগুলোকে আমরা যেন আর কোনোদিন অবহেলার চোখে না দেখি, বরং ইসলামের যে মাসালা মাসাইল যেগুলো রয়েছে এগুলোকে আমরা নিষ্ঠার সাথে আগে জানার চেষ্টা করি, তারপরে এগুলোকে মানার চেষ্টা করি, আমাদের পরিবারে, আমাদের সমাজে আমরা এগুলোকে অ্যাপ্লাই করি, এবং মানুষকে আমরা এর প্রতি উদ্বুদ্ধ করি, এনকারেজ করি। তাইলে পরে ইনশাআল্লাহ আজিজ সুন্নাহ ব্যাপকতা লাভ করবে। আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মৃত সুন্নতকে যদি জীবিত করতে পারেন, এক বর্ণনায় আসছে 50 জন সাহাবাদের আমল সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আর আরেক হাদিসে আসছে একজন শহীদের সব আপনার আমলনামায়। কত বড়! আজকে আমাদের সমাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসাব্যস্ত এই ধরনের পরিষ্কার অনেক সুন্নতি কাজ উপেক্ষিত এতিমের মতো যেন ঘুরে বেড়াচ্ছে, যেন এগুলোর কোনো মূল্যই নাই। আর আমরা আমাদের নানান ধরনের বেদাতি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এই গিয়ে দেখেন আজকে কত মানুষ মারা যাওয়ার পরে দুয়ার মাহফিলের নাম দিয়ে, তার জীবন থেকে আপনার শিক্ষা, নানান ধরনের শিরোনাম দিয়ে তারা বেদাতি অনুষ্ঠান করে। সাহাবাগণ বলতেছেন, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদ হাদিস আসছে যে আমরা মৃত্যু বাড়িতে মানে মৃত্যুকে কেন্দ্র করে এই কোনো খাবারের আয়োজন করা এবং সেখানে গিয়ে জমায়েত হওয়া, এটাকে আমরা মনে করতাম নিষিদ্ধ বিলাপ এবং রুদনের একটা অংশ বিশেষ।
অথচ আমাদের সমাজে সেগুলো হয়, কিন্তু আকিকা এত ব্যাপকতা লাভ করে নেই। টাকা পয়সাওয়ালা কোনো মানুষ যদি মারা যায়, খাওয়া না দিলে উপায় আছে? আর কোনো উপায় না পায় শেষ পর্যন্ত বলে ওই যারা কবর খুঁড়েছে ওদের হাত দেওয়ার জন্য একটা আয়োজন করেন, আর ওইটা করলে তো শেষে তো সেও এসে গেল। সে বলবে যে আমি তো আপনাকে প্রস্তাব করছিলাম না, এই জন্য আমি তো আগে। এরপর এটাকে নিয়ে আবার কত ঝগড়াও হয়, ঝগড়া হয় না? আরে অমুককে ডাকলো, তমুককে ডাকলো না, ইনাকে ডাকলো, চেয়ারম্যানকে ডাকলো, মেম্বারকে ডাকলো না, আছে না নাই? নাউজুবিল্লাহ, কত ভেজাল বাড়াই দিছি আমরা। ওইটাই তো সেটার প্রমাণ যে আল্লাহ রসুলের বিধানে আমরা একনিষ্ঠভাবে তার অনুসারী না হওয়ার কারণে আজকে আমাদের জাগতিক ঝামেলাও বাড়ছে, মানসিক অশান্তিও বেড়ে গেছে, এবং আমাদের সমাজের মধ্যে নানান ধরনের অশান্তি এবং কুসংস্কার এগুলো বৃদ্ধি পেয়েছে। আল্লাহর রহমত আসবে কিবা? সেই জন্য কুসংস্কারকে না বলুন, সেগুলোকে সমাজ থেকে বিদায় দিন। আমি বলছি না যে আপনি এখনই গিয়ে একটা শুরু করে দেন, বিপ্লব এবং একটা মিছিল শুরু করে দেন, এগুলো না। সুন্দর পদ্ধতিতে আপনি একে অ্যাপ্লাই করুন, সুন্নতি আমলগুলোর সুবাদ এবং এর উপকারিতা মানুষের সামনে উপস্থাপন করুন, যাতে করে মানুষ আকৃষ্ট হয়। এবং কঠিন ফিতনার যুগে মানুষ যখন ইসলামকে নিয়ে নানান ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য উৎপেতে আছে, ইসলামের শত্রুরা দাঁড়িয়ে আছে, এই সময়ে যে কোনো জিনিসকে খালি যেন তেন প্রকারণে এটা অ্যাপ্লাই করলে হবে না। এটা আমরা বললাম করতেই হবে, না করলে এই করব সেই করব, আপনার কি আছে? যার হাতে ক্ষমতা নেই সে আবার এই করবো সেই করবো বলে কেমনে? এটা তো ইসলামী পদ্ধতি না, এটা গণতন্ত্র শিক্ষা দিয়েছে, গণতন্ত্র ইসলামী পদ্ধতি নয়। যাই হোক, প্রতিবাদের কথা বলতেছিলাম ইঙ্গিতে, যারা বুঝার বুঝে গেছেন। আপনি যেটা নিষিদ্ধ এটা নিষিদ্ধ জানবেন, মানবেন, আপনার জীবনে বাস্তবায়ন করবেন, 100 আপনার অধীনস্থদের মধ্যে এটাকে টাইট রাখবেন। ও গিয়ে দেখেন ভিতরে ওইদিকে নানান ধরনের ফসকানোর কাজ আছে। হাদিসে আসছে ঘরের মধ্যে ছবি থাকলে, কুকুর থাকলে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না। ওই জায়গায় গিয়ে দেখেন অনেকের ঘরের এখানে না হয় সেখানে, সুকেশে না হয় ওই বিছানার নিচে গিয়ে ছবি সেখানে রেখে দিয়েছে, এটা খবর নাই। ওইদিকে আপনার সারা দেশ নিয়ে এখানে লটকে পড়েছে, যেন গোটা উম্মতে মুসলিমার দায়িত্ব ওনার ঘাড়ে চাপছে না। ইসলাম এই অতি অনুভূতির ধর্ম নয়। এই অতি অনুভূতি দিয়েও আমাদের ইসলামের অনেক ক্ষতি করেছে অনেকে, এবং এখনো ক্ষতি করে যাচ্ছে। সেই জন্য ইসলামটাকে আগে জানার পরে মানা, সঠিকভাবে জানতে হবে। আপনি সরকার পক্ষকে বুঝান যেখানে এত টাকা খরচ হচ্ছে, টাকাগুলো এখানে নষ্ট হবে। এবং আমার একটা হেডিং আছে, শিরোনাম, এটা দিয়ে আমি আর একটা লাইভ করব, যে আপনার ওই যে ভাস্কর্য নির্মাণ সম্মান না অপমান, এটা আমার শিরোনাম কি সুন্দর না? সুন্দর নাকি অনেক কিছু থাকলে নোট থাকলে বলবেন। ভাস্কর্য নির্মাণ সম্মান না অপমান, কারণ তাদেরকে বুঝ দেওয়া হয়েছে যে আমাদের বড় বড় নেতাদের ভাস্কর্য স্থির করলে এটা সম্মান হবে। আমি এই টপিকের মধ্যে এটা চেষ্টা করব যে না, ভাস্কর্য নির্মাণ এটা সম্মান নয়, এটা কি অপমান। কিভাবে অপমান জানেন? হাদিসে যে আসছে বা আলিম যা মাসালা বলেছেন যে কোরআনুল কারীমের আয়াতগুলো আপনি লটকায় রাখতে পারবেন না। এটা আমাদের সমাজের লোকজন করে, এটা তারা জানে না। কিন্তু আলিমদের ফতোয়া হলো এই যে আয়াতুল কুরসিকে অত্যন্ত সুন্দরভাবে কারুকার্য খচিত বিভিন্ন কাপড়ের মধ্যে স্বর্ণের পয়েন্ট দিয়ে লিখে রাখে না, এটা আয়াতের অপমান। কেন? এটা একসময় যদি পড়ে যায় কারো পায়ের তলে পড়ে যেতে পারে, একসময় একটা ওখানে একটা প্রাণী এসে, বিড়াল এসে পেশাব করে দিতে পারে, তাইলে এটা কি হলো? সম্মান হলো অপমান হলো? অপমান হলো। তার তুলনায় ছবিকে কে কোন তোয়াক্কা করবে? হঠাৎ করে একটা বাতাস যদি আসে খুব জুড়ে, এটা পড়ে গিয়ে কতজনের পায়ের নিচে পিষ্ট হয়েছে কি হয় নাই? এই যে এখন যে আপনার কুশ পত্তলিকাকে মানুষ জ্বালায়, এটা কেন জ্বালায়? কোন সুযোগে জ্বালায়? কোন সুবাদে? আপনি তাকে ছবির আকৃতিতে সামনে এনেছেন, তাইলে ছবি এটা কাগজেরই হোক আর হাতে অঙ্কন করেই হোক আর আপনার প্রতিকৃতি হোক, তার কায়া বিশিষ্ট হোক, এটা কিন্তু সম্মান নয়, এটা হলো অপমান। যে কোনো মুহূর্তে এটা অপমানের সম্মুখীন হতে পারে। আপনি এখন আসেন, আপনার প্রতিদ্বন্দ্বী যারা আসবে তারা হয়তো এটাকে হঠাৎ করে বলবে যে এটা হাতুড়ি দিয়ে ভাঙবো, তখন আপনার মনে কেমন লাগবে? সম্মান হলো অপমান হলো? তাই ইসলাম যে ব্যবস্থা দিয়েছে সেখানে অপমানের কোনো সুযোগই নেই। সেই জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো চিত্রই মানুষের সামনে নেই। আছে, এটা কিয়ামতের দিন আমরা যেদিন দেখবো সেটা হবে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো, আপনি যে বলছেন ব্যঙ্গচিত্র, আমার নবীর কোনো ছবিই তো নাই। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর একটা হিকমত, কুদরতি হিকমত, যে সম্মানী জিনিসের কি নাই? কোনো প্রতিচ্ছবিই নাই, কোনো প্রতিকৃতি নাই। তাহলে আপনি যদি আপনার পিতার সম্মান আসলেই দেখাতে চান, আপনারা যদি আপনাদের নেতা নেত্রীদের আসলে সম্মান দেখাতে চান, তাদেরকে প্রতিকৃতিতে আইনেন না, কারণ এটা যে কোনো মুহূর্তে অপমানের সম্মুখীন হতেই পারে। এই জন্যে ভাস্কর্য নির্মাণ সম্মান নয় অপমান, বরং আমরা বলবো সম্মান না অপমান, প্রশ্ন রেখে আমরা তার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এখানেও আমরা সংক্ষেপে এটা চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং আজকের যেই মহতি অনুষ্ঠান সেটাকে আল্লাহ কবুল করুন, এবং সন্তান এবং সন্তানের পিতামাতা আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, সবাইকে আল্লাহর দ্বীনের পথে রাখুন, দুনিয়া আখিরাতে আল্লাহ সবাইকে ভালো রাখুন। এবং আমরা সবাই এখানে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, আমাদের যে শ্রোতা ভাইরা আমাদের সাথে আজকে লাইভে অংশ নিয়েছেন বা পরবর্তীতে তারা শুনবেন, এমনকি তামাম জাহানের মুসলমান ভাই, আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। করোনা ভাইরাস থেকে আল্লাহ সারা পৃথিবীকে মুক্ত করেন, বিশেষভাবে মুসলিম সমাজকে আল্লাহ
এর থেকে রেহাই দেন এবং আর অন্যান্য যত আমাদের ফিতনা ফাসাদ চলছে, ঝগড়া বিবাদ চলছে, ছোট্ট একটি দেশ, এই বহিরাগত শত্রুদের সেখানে আপনার ছুবল থাবা এগুলো আমরা সারতে পারছি না। সেখানে এখন ভিতরে যে অবস্থা শুরু হয়েছে, কিভাবে মানুষ সেখানে নিরাপদে বাঁচবে, কিভাবে মা বোনদের ইজ্জত বাঁচবে, আমরা সেগুলো মানে নিশ্চিত করতে পারছি না। এর মধ্যে আবার শুরু হয়ে গেছে নানান ইস্যুকে কেন্দ্র করে দেশটার মধ্যে বিভিন্নভাবে আপনার কি করা, অশান্তি সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুমতি ফিরিয়ে দেন। আর যারা নেতৃত্বে আছেন, যারা কর্তৃত্বে আছেন এবং যারা অধীনস্থ হিসাবে আমরা সাধারণ মানুষ আছি, যারা আবাসে আছি, যারা প্রবাসে আছি, যে যেখানে আছি, আমাদের প্রত্যেককেই যেন আমরা আমাদের এই সুবুদ্ধি ব্যবহার করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিবেক দিয়েছেন এটাকে কাজে লাগিয়ে, ইসলামী নলেজ এটাকে আমরা কাজে লাগিয়ে যেন আমরা নিজেদের ব্যক্তি জীবনকে, পারিবারিক জীবনকে, সামাজিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে, আন্তর্জাতিক জীবনে আমরা কিছু উপকারী ভূমিকা রেখে এই দুনিয়ার এই যে মানব সমাজকে এবং এই প্রকৃতিকেও আমরা খুশি করা এবং আল্লাহর বিধান অনুযায়ী, এটা আল্লাহর একটা অমীয় বিধানের ভিত্তিতে কিন্তু চলে প্রকৃতি। সেই জন্য বলছিলাম প্রকৃতি এর মধ্যেও ধর্মের কিছু অনুপ্রবেশ আছে, ধর্মের কিছু বিধান সেখানে আছে, কারণ এটাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন না, এর সাথেও সদ্ব্যবহার করার কথা আল্লাহই বলেছেন। এবং এই প্রকৃতি যে ইসলামের স্বীকৃতি আছে তার প্রমাণ হলো যে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে খেজুর গাছে এসেছিল, বলেন আল্লাহু আকবার। মক্কাতে আল্লাহ নবী বলছেন একটা গাছকে আমি চিনি, সে আমাকে গেলেই সালাম দিত। পাথর আল্লাহ নবী সাল্লাল্লাহু সালাম দিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উট এসে আল্লাহ নবীকে বিচার দিয়েছে, নালিশ করেছে তার মালিক সম্পর্কে। তো আমার নবীকে কে চিনতো না? এবং এই যে সম্পর্কগুলো, এগুলো ফিজিক্যাল না, এগুলো হলো আধ্যাত্মিক। তাইলে বোঝা গেল ধর্মের সম্পর্ক গোটা পৃথিবীর সব পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে, আমরা জানি না তাই আমরা মন্তব্য করি। এই মাছের পেটে যে, পানির পেটে যে মাছটা পর্যন্ত দোয়া করে, আজকে আমরা যে আলোচনা করতেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যে মানুষকে ভালো জিনিস শিক্ষা দেয় তার জন্য সারা পৃথিবীর সকল জিনিস, মান ফিস ইস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, আসমানে তো ফেরেশতারা আছে না, জমিনে কত মাখলুকাত আছে, খালি আমরা সবগুলো দোয়া করে। তাহলে পাহাড়ে, পর্বতে, অন্তরিক্ষে যা কিছু আছে, কীট পতঙ্গ, সেগুলো দোয়া করতেছে। এমনকি হাত্তাল হিতানু ফি জাওফিল মা, পানির গর্ভে মাছটা পর্যন্ত যে মানুষ অন্যদেরকে কল্যাণের কথা শিক্ষা দিয়ে তার জন্য দোয়া করে। ওর কাছে সংবাদটা কে নিয়ে যায়? কোন সাংবাদিক নিয়ে যায়? কোন টিভি চ্যানেলের সাংবাদিক অথবা কোন পত্রিকার সাংবাদিক? ওটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা আধ্যাত্মিক কি আছে, সেখানে যোগসূত্র আছে। অতএব যে কোনো জিনিসের সাথে খারাপ কাজ করতে এই কথা চিন্তা করবেন যে সবগুলো সম্পর্ক দিনের সাথে আছে। কোনো জায়গায় বসে যে আপনি অন্যায় করতেছেন, এটা কি আমাদের সাক্ষী হবে? আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি অন্যায় করছেন, কিয়ামতের দিনে অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো সাক্ষী আসেনি। আওয়ালাম ইয়াকফি রাব্বিক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ। হে নবী, তোমাকে বলে তোমার উম্মতকে শিক্ষা দিচ্ছি যে এটা কি যথেষ্ট নয় যে তোমার রব গোটা পৃথিবীতে যত জিনিস রয়েছে, সৃষ্টিকুলের কণা উপকণা এবং প্রতিটি সেই সৃষ্টিকুলের যেই জিনিসগুলো আছে, এগুলোকে তোমার রব দেখছেন, প্রত্যক্ষদর্শী তিনি সেগুলো। তাইলে আপনি যখন কোনো কাজ করবেন, কাজ করার সময় আগে এটা মুসলমান হিসেবে বিশ্বাস করবেন যে আমার আল্লাহ দেখছেন। ভালো কাজ করতে গেলে তাহলে আপনার কি আসবে? উৎসাহ বাড়বে, স্পৃহা আসবে। খারাপ কাজ করতে গেলে আপনার হাত স্তব্ধ হয়ে যাবে, আপনার অন্তর প্রকম্পিত হবে, আপনার হৃদপিণ্ড সেখানে কেঁপে উঠবে যে আমার আল্লাহ তো দেখছেন, আমি কি চোখ দিয়ে দেখছি, আমি কি কান দিয়ে শুনছি। এর আগে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে প্রত্যক্ষ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ফেরেশতাকে বলে দেন যে যা, এর উপর আমি রেগে গেলাম, ওর জানটা কবজ করে নিয়ে আয়, তাইলে আমার কি অবস্থা হবে? এইভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ কি করতে চেয়েছিলাম? আদৌ না। তাইলে কেন আমাকে আমার নফসে আম্মারা বিসু, অনিষ্টের জন্য, খারাপের প্রতি আমার যে কদার্যপূর্ণ কলুষ কালিমা যুক্ত অন্তর আমাকে বলে, আর আমার মানবরূপী বা দানবরূপী শয়তান আমাকে এই কাজে উদ্বুদ্ধ করে, আমি তাদের কথায় কেন কান দিই? দেওয়া যাবে না। তো সেই জন্য আসুন, আমাদের জীবনটাকে সর্বাঙ্গীন সুন্দর করতে গেলে ইসলামী দিক নির্দেশনা মানার কোনো বিকল্প নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন, আমাদের গুনাহ মাফ করে দেন, দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে সফল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো প্রশ্ন আছে নাকি? জি জি। এখন আপনাদের কারো প্রশ্ন উত্তর থাকলে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে শেখ প্রশ্ন করব, আপনাদের পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। এখন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। বিসমিল্লাহ। এটা ডান হাত তো? জি জি জি। আবার নতুন যদি কোনো কেউ যুগ দেয় বা পরে দেখে ওরা যদি বলে যে বাম হাত, এটা আমাদের দোষ না ভাই, এটা হলো এই যে মিডিয়ার দোষ। তাইলে মিডিয়া থেকে আমরা শুধু ভালোগুলো নিব, খারাপগুলো নিব না, তাই না? সেই ডাইন হাতকে বাম হাত বানিয়ে দিলে আমরা মানবো এটা? এটাকে ডাইনি বলতে হবে। এবং আমাদের ভাইরা এখানে সাক্ষ্য আছে। জি বলেন। শেখ, আমার একটা প্রশ্ন। আমাদের দেশে যখন আজান বা আকামত হয়, যখন মোহাম্মদ রাসূলুল্লাহ বলে, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুলে ফু দিয়ে চোখের ভিতরে বুলায়,
এমনকি কেউ ফরজ সালাত শেষ করে ইয়াসিন সূরা পড়া বুকে ফু দেয়, পুরা শরীরেতে ইয়া করে, এটা কি কতটুকু হাদিস কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে আছে কিনা এটা জানতে চাইতেছি। প্রথমে আমি এটা আবদার করবো, সেটা হলো যে এই বিষয়ের সাথে সম্পৃক্ত কিছু যদি থাকে ওটা সবচেয়ে ভালো হতো, কারণ তাইলে আমাদের আর কিছু কথা হয়তো আলোচনায় আসে নাই, এখানে এসে যেত আর কি। তারপরও প্রথম যে প্রশ্ন করছেন আপনি কি বললেন, ওই আজানের সময় মোহাম্মদ আজানের সময় বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে, এটা তো যারা এগুলো করে তারা যখনই নাম আসে তখনই তারা ওই মানে হাতে মুখে চুমু খায়, অথচ এটার কোনো ভিত্তিই নেই। তাদের কাছে তো ওগুলো হাদিসের কোনো বালাই নাই, ওই হাদিসের বিদ্যাটাই ওরা জানে না, ওইটা চর্চা করতে রাজি না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল মহব্বত হলো এই জায়গায় যে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার যে আদর্শ সেটা আপনি ভালো করে অ্যানালাইসিস করবেন। মুহাদ্দিসরা এত কষ্ট করে যেটার মানে কোনটা দুর্বল কোনটা বিশুদ্ধ এটা তারা ঠিক করে গেলেন, এটা আপনি নির্ণয় করবেন, তারা ওগুলো দেখতেই রাজি না। তারা ওই জালালাইটি কোথায় ঠিক আছে, কোন জায়গায় আছে, কোনো হাদিসের মুহাদ্দিস যারা বিশেষজ্ঞ তারা এগুলো সম্পর্কে কোনো সার্টিফাই করেন নাই, সেখান থেকে একটা বলে দিয়েছে যে ঠিক আছে ওই অঙ্গুলে চুমু খাও, অথচ এটা সাব্যস্ত না। আর দ্বিতীয় অংশ কি বলছিলেন, যে ইয়াসিন সূরা নামাজ ফরজের পর ইয়াসিন সূরা পড়া শরীরে ফু দেওয়া, ফরজ নামাজের পরে অনেকেই দেখা যায় কেউ সূরা ইয়াসিন, উনি বললেন ইয়াসিনের কথা, আমরা অনেকে দেখেছি ওই নাস ফালাক ইখলাস যেগুলো ওগুলো পড়ে তারা এই শরীর মুছে বা হাত সেখানে কি করে হাত দিয়ে আপনার সেটা মালিশ করে বা যেটাই করে, এটা সঠিক না। এটা হলো তাদবীরে নিয়ে চলে গেলেন, এটা তাসবিহ। তাদবীর হলো রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় বলেছেন নাস ফালাক ইখলাস 3 বার করে পড়বেন, ফু দিয়ে সারা শরীর উপর থেকে বা সম্মুখ থেকে যতটুকু সম্ভব মুছবেন, এরপরে আবার নাস ফালাক ইখলাস 3 বার পড়ে এটা করবেন, আবার নাস এবং ফালাক এবং ইখলাস পড়ে এটা করবেন। এই 3 বার কথা আসছে, বাকি অন্য সময় এটা ঠিক নেই। অন্য সময় আপনি যদি আলাদা কোনো কারণে ঝাড়ফুঁক হিসাবে পড়তে চান সেটা তো অনুমতি আছেই, সন্তান সন্ততির জন্য হোক, নিজের জন্য হোক, কোনো অসুস্থ রোগী মানুষের জন্য হোক, সেটা করতে পারেন। এবং সেখানেও শুধুমাত্র ঝাড়ফুঁক দেওয়া, ওখানে তো আপনার ওই হাত বুলানো সেটা আসে নাই। আরো কত কিছু করে ফরজ নামাজের পরে এখানে হাত দেওয়ার পরে দেখছেন না ইয়া কাউইয়ু, কেউ আবার ইয়া কাদিরু 7 বার নাকি বললে নাকি এটার শরীরের যত দুর্বলতা আছে, আরো যত ঘাটতি আছে সব পুরা হয়ে যায়। কাউইয়ু কাদিরু এটা তো আল্লাহর নাম, কিন্তু এটাকে আপনি আপনার এই প্রক্রিয়াজাত করছেন কেন? এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক যে তিনি এত বড় একটা ইবাদত শেষ হলো, এখন তিনি বলবেন কি করতে হয় না করতে, তিনি বলেই দিয়েছেন আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে। এটা কি হাদিসের কিতাবে আসে নাই? আছে। আপনি যখন ওই জায়গায় এসে ওই একটা তদবির জোর দিলেন, আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তাগফিরুল্লাহকে ডিলিট করে দিলেন, অথবা এটাকে তার জায়গা থেকে সরিয়ে দিলেন, কত পাওয়ার আপনার! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা চিন্তা করলেই তো এখান থেকে মানুষ সরে আসতে পারে, বাধ্য সরে আসতে। কিন্তু এই বেদাতি জিনিসগুলোকে আমরা ওই অতিরিক্ত আপনার রং চড়িয়ে দিয়ে যেটাতে এই ফায়দা ওই ফায়দা, ওই যে ফজিলত বলে দিছে, ওই আল্লাহকে আপনি যে কোনো সময় ডাকবেন, তার যে কোনো সুন্দর সুন্দর নাম আছে এগুলো ডাকলে তার তো ফজিলত আছেই, ডাক দিয়ে তাকে কিছু চাইবেন তাহলে না লাভ হবে। তো নামাজের পরে আমরা যেগুলো নিজেরা নির্ধারণ করে নেই এই সমস্ত আচরণ এগুলো হবে না, এবং এগুলোর কারণে কি হয়ে গেছে আমাদের সমাজ থেকে সুন্নতি আমল উঠে গেছে। নামাজের পরে তো সূরা আয়াতুল কুরসি পড়া এটা বিধান আছে, আয়াতুল কুরসি পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজের পরে এটা আছে। এটা পড়লে হাদিসে আসছে যে জান্নাতে যাওয়ার জন্য শুধু মরণটা বাকি আছে। আরো কত কিছু আছে না, এগুলো তালিকাই তো আছে। এই দেশের প্রত্যেকটা মসজিদেই আপনি নামাজের পরে পঠিতব্য জিকিরের তালিকা পাবেন। সূরা নাস ফালাক ইখলাস একবার পড়তে হয় জোহরে এবং মাগরিবে আর এশাতে, আর আসরে ফজরে পড়তে হয় 3 বার। সেটাতে আয়াতুল কুরসিও আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 3 তাসবিহ আছে না, হয় তিনটাই আপনি পড়বেন 33 বার, আর শেষে একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তা না হয় আল্লাহু আকবার বলবেন 34 বার। এগুলো তো প্রত্যেক নামাজের পরে, কিন্তু আমাদের সমাজে অনেক মসজিদে এখনো কি হয় নাই, এটা চালু হয় নাই। এগুলো চালু করতে হবে। শেখ আমাদের দেশে কিছু প্রচলিত জি। আছে যে নামাজের সময় একামত দেয়, জি মক্কা মদিনাতে তো একামত দেওয়ার প্রথমে সবাই দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে কাতার সোজা করে। জি কিন্তু কিছু সমাজে আছে যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, তখন সবাই প্রথম দাঁড়ায় না, হুম। ওই সময় দাঁড়ায়, মানে এটা তার একটা নিয়ম বানিয়ে ফেলছে। সময় নির্ধারিত করে রাখছে। নিয়ম বলে দে, এটার উল্টা করলে অনেক সময় আপনাকে আবার মানে হতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে, কেন তুমি এই কাজ করলে, কেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস ফালাহর সময় উঠতে হবে, এটা কোনো কথা আছে? বাধ্যতামূলক করে দিছে, কাতার সোজা করার জন্য তো আমাকে আগে দাঁড়াইতে হবে। দাঁড়াইতে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতটা দেওয়ার পরে তিনি অনেক সময় কাতারে এসে সম্মুখে যিনি এসে গেছে ওরে পিছাই দিতেন, যে পিছিয়ে গেছে ওকে সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আনতেন এবং সমান করতেন, তারপরে আবার আমাদের দাঁড়াইতেন। এই সবগুলো করতে গেলে তো আপনার আগ থেকে দাঁড়াইতে হবে, যারা আগ থেকে এসে গেছেন তারা দাঁড়াবে আগে। হাই আল্লাহ সালাবা কাতকামাদের সাল্লাহ কোনোটাই তো নির্ধারণ করা হয়নি। আরও আশ্চর্যের বিষয় হলো কোনো কোনো মসজিদে আমি দেখেছি
মুয়াজ্জিন কাদ কামাতিস সালাহ এখনো বলছে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ফেলছে। অনেক মসজিদ আমি দেখছি, আছে না নাই? আরে মুয়াজ্জিনের একামতটা শেষ হচ্ছে না। এমন বাধ্যতামূলক করছে যেটা বাধ্যতামূলক করতে হইব, নইলে ওই সময় দাঁড়াইলে তবে এইটা আছে যে আল্লাহ নবী সাহেব বলছেন যে তোমরা আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না। সেটা কোন অবস্থায়? যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে এই বিষয়টা ছিল যে সাহাবারা অ্যালার্ট ছিলেন, কাতার সুজা করা, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই কথা, তারা এটা জানতেন মানতেন। তো সেটা হলো যে ইমাম সাহেব যখন মানে বাহিরে আসে, এমন অবস্থায় তো আমরা দাঁড়াইলে হবে না, কারণ উনি আসতে যদি দেরি করে, ওটা ওই অবস্থার জন্য যে উনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তো বাসায় পড়তেন না, এরপরে জামাতের সময় আসতেন, ওই সময়ের জন্য এটা প্রযোজ্য। আমাদের ইমাম সাহেব আগে এসে গেছে, এসে আরো কতটা সুন্নতের খেলাফ, গিয়ে দেখেন উনি একেবারে খুব সুন্দর করে কজমজে হয়ে এই তাশাহুদের আকৃতিতে জায়নামাজে বসে যাচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আল্লাহ নবী সাহেব বলছেন যে তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে তখন যেন সে 2 রাকাত নামাজ না পড়ে অবশ্যই না বসে, কোশ্চিন কাল বসবে না। বসে গেল, আবার ওইদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, কামত দিচ্ছে, হাই আলাস সালার সময় উনি উঠতেছে, ওদেরকে তুলছে। কত কথা, এগুলো কি বলে শেষ করা যাবে? আল্লাহ মাফ করুন, সব সুন্নতে খেলাম। ফজরের নামাজটা আমরা যখন মসজিদে যাই, হয়তো নামাজ দাঁড়াইয়া গেছে, তখন যাই ইমাম সাহেবের সাথে আমরা নামাজের নিয়োগটা করি। আর যদি আগে যাইতে পারি সুন্নত নামাজটা তো আগে পড়েই না। জি, এখন বাসায় যখন পড়ি, হয়তো মসজিদে নামাজ হচ্ছে, আমি বাসায় পড়তেছি, এমতো অবস্থায় কি আমার ফরজ নামাজটা পড়া উচিত, না সুন্নতটা পড়ে তারপরে পড়বো? না না, ফরজ দাঁড়িয়ে গেলে আপনি বাসায়ও সুন্নত পড়বেন না, মসজিদ গিয়ে তো পড়বেনই না। এমনকি আপনি যদি জানেন যে ফরজের সময় এখন হয়ে গেছে, তখন আপনি কোনো জায়গাতেই সুন্নত আর পড়বেন না। এখন আপনাকে ফরজের একটা প্রথম তাকবীর ধরাটা কত বড় ফজিলতের ব্যাপার। ওটা হলো সময় যখন আসে, সময় থাকলে না। কিন্তু জামাত দাঁড়িয়ে গেলে তো মসজিদে গিয়েও হবে না, এমনকি ওইটুকু সময় নিয়ে আপনার বাসায় পড়াও ঠিক হবে না। বরং পরে আপনি সুন্নত কাজা করেন। ডিউটি থাকে, তখন মসজিদে তার ডিউটির কাজের জন্য সে হয়তো গাড়ি পাবে না, কিন্তু কাজের জন্য মসজিদে জামাত এখনো হয়নি। তিনি একা জামাত করে কি কোনো, সেটা তো আলাদা, সেটা করতেই পারে, কারণ এরপরে নামাজ হয়তো নষ্টই হয়ে যাবে, মানে নামাজ পড়তেই পারবে না। তখন টাইমটা নিশ্চিত হবে হলো কি না, বাজান হলো কি না, তখন সে পড়বে। এতে যদি কয়েকজন থাকে জামাত সহকারে পড়তে পারে, সেটা আরো ভালো। ওয়েল এন্ড গুড। ওটা প্রশ্ন হলো, আমরা যে টাকলু রয়েছে যে কাপড় পরি, জি, এটা তো সাহেব বলছে কিন্তু মেসালা পুরা মানে ক্লিয়ার করে না, একটু বোঝায় দেয় সবাইকে আর কি। টাকনুর নিচে কাপড় পরা এটা হলো হারাম, হাদিসে আসে নাই যে এটা হলো জাহান্নামে যাবে, বুখারী শরীফে হাদিসে আসছে, এটা করা যাবে না। আর যেটা বলা হচ্ছে যে নামাজের সময় যে অনেকে বলে যে না নামাজে ওই যে গুটানো যাবে না, ওইটা হলো ভুল, কারণ ওটা যেহেতু হারাম কাজ, নামাজের বাহিরেই তো হারাম, তো ভিতরে আমি হারাম নিয়ে কেমনে দাঁড়াবো? মসজিদে যেটা হারাম না তো বাইরেও হারাম। হ্যাঁ, সেই জন্য সেটা হলো বেমানান, সেটা হলো তার জন্য মানে এই জিনিসটা বেমানান, বেমানানকে মাসালা বানানো যাবে না। তো ওইটা হলো আপনি ওই সূত্রকে ধরে আপনি কি করেন, তাকে বিষয়টা বুঝান যে ভাই আপনি নামাজের ভিতরে তো কাপড় গুটাইলেন, তো এটা তো নামাজের ভিতরেও হারাম, আবার ওটা বাইরেও হারাম, তাইলে আপনি কাজটা করেন ওই বাহিরেও এটা এইভাবে রাখেন, এরপরে আপনি দ্বিতীয় পর্যায়ে যান, আরেকটু অগ্রসর হন যে ভাই কি করা দরকার, এটাকে কন্টিনিউ করতে হবে এবং কষ্ট থেকেও আপনাকে রেহাই পাইতে হবে। সেটা কি, যে আপনি এটা কাটিয়ে ফেলেন। এই তো হলো দাওয়াতি প্রসেস। মাসলাও সঠিক থাকলো, দাওয়াতি পদ্ধতিও সঠিক থাকলো। মাসালা ভুল দিয়ে তো দাওয়াত দেওয়াই যাবে না, আর মাসালা ভুল দিয়ে যদি আপনি দাওয়াত দিতে যান তাইলে তো এটা ফলপ্রসূ হবে না, মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। এবং নিজে আমলে আনবেন এবং নিজে সঠিক জিনিসটা আগে বুঝবেন, মাসালাটা আগে শিখবেন, বুঝবেন। এমন একটা ফতোয়া চড়াই দিলেন, এরপরে বলছে যে এটা একজন যিনি ফতোয়া দিয়েছে বলছে এটা আরবেরও কোনো শেখের কাছে শুনছে, আরবে নাতি ছাত্ররা পর্যন্ত এটা কেউ শুনে নাই, আন্দাজি শুনেছে বলে আরেকটা মিথ্যা কথা বলে দিয়েছে। এই জন্য ফতোয়া এটা আলাদা বিষয়। ফতোয়া এবং হাদিস মুখস্থ করা সমান নয়। হাদিস মুখস্থ করা এক জিনিস, এটার একটা অনেক মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে, এবং ফজিলতের ক্ষেত্রে জটিল ফতোয়া মাসালা ছাড়া এটা তো কাজেই লাগাইতে পারবে যেভাবে সে চাচ্ছে, যে অর্থ আসছে। কিন্তু যেখানে হাদিসের বিপরীত অন্য হাদিস আসছে, সেখানে কিন্তু আপনার এটা জটিল, এটাতে আপনার সর্বাঙ্গীন এটাকে আপনার সুন্দরভাবে বুঝতে গেলে অন্যদের সহযোগিতা নিতে হবে, এবং এই হাদিসের বিপরীতে আরো কি কি হাদিস আছে সবগুলো দেখতে হবে। তার মানে কি বুঝলাম আমরা, এই নামাজের সময়
আপনার যদি প্যান্ট আগে কাটা না থাকে, টাকনোর নিচে আসে, তো নামাজের সময় প্যান্ট গোটানো যাবে কি যাবে না? যাবে। যাবে, বরং গোটাতে হবে। আমরা বলবো যে আরো ভালো হলো এটা কেটে ফেলেন, তাইলে আর কি না গোটানো লাগলো না। আর আমরা আরেকটা কি জানলাম, বুখারী হিসেবে হাদিসেই আসছে যে যে জিনিসটা করতেই হবে গোটানোর কাজ, সেটা হলো হাত। না, যেটা গোটাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন, সেটা কোনটা? এটা হলো হাত গোটাইতে মানা করছে। এবং এই মাথার মধ্যে কিছু থাকলে সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটাইতে মানা করছেন, কেননা এগুলো সেজদা করতেছে, সেজদা করবে। জি। আর কার কোনো প্রশ্ন? শায়েখ, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছিল যে মুখে কোনো কাপড় রেখে নামাজ পড়া যাবে না, এটা আসলে মানে কতটুকু? মুখ ঢাকা আর কি? আর ঢাকা থাকবে, মুখ যেমন ঢাকা। নামাজ পড়া উনি এইটাতে বলছিল যে এটা করা যাবে না। এটা ওনার ফতোয়া, তার নিজস্ব ফতোয়া। বিশ্বস্ত মানে মুখ ঢাকা থাকতে কোনো যারা সমস্যা নেই। যারা ফতোয়ার বিষয়ে বিশেষজ্ঞ, তাদের কারোই ফতোয়া এটা না। কেউ তো বলেছেন যে ঢাকতেই হবে, আর কেউ বলেছেন যে ঢাকা জায়েজ আছে, এতটুকু তো বলেই দিয়েছেন। কিন্তু কোনো মুফতি, যারা আসলেই মুফতি, আমাদের সমাজে তো এখন একটা পরিভাষা হয়ে গেছে সকল বক্তা মুফতি, এমন সমস্যা এখন। একজনে বলে সে কোন হাদিস অস্বীকারী, আবার এ তো খুব জোকার না, মানুষ এগুলো জোকারই জানে না, সেই জন্য তার ধোঁকায় অনেকে পড়ে গেছে। আমি ততদিন ভালোই ছিলাম যতদিন আমি হামজা ছিলাম। যেদিন থেকে আমি মুফতি আমির হামজা হয়েছি, এই আমার যত সমস্যা। আরে আজব গায়ে, তুমি যেদিন থেকে নবীর হাদিস অস্বীকার করা শুরু করছো, সেদিন থেকে সমস্যা। হাদিসকে তুমি মানো, ইমান আনো, আবার আল্লাহ নবীর হাদিসের উপর হাদিস অস্বীকার করে। আল্লাহ হেদায়েত করে হেফাজত করুক। তো যাই হোক, এমন যে বিষয় ছিল, বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেই নিষেধ করেছেন যে মুখ ঢাকবে না, এটা স্বাভাবিক অবস্থায়। কিন্তু ধরে নেন যে একজন মানুষের করোনা ভাইরাস আসার আগেই অ্যালার্জির সমস্যা আছে, কল্ড অ্যালার্জি, এবং তার সামনেই এসি ছেড়ে দেওয়া হয়েছে। বিশেষ করে এই দেশে তো এসি আর এসি, তাও একেবারে মুসল্লিদের একেবারে নাক বরাবর আছে না নাই? আর ওই বাতাসটা নাক এবং মুখ বরাবর ঢুকলে কোনো মানুষ এমন আছে যে এক মুহূর্তের বাতাসে তারে 10 দিনের জন্য বিছানায় শুয়াইয়া দিবে। কল্ড অ্যালার্জি এলা মানুষ আছে না নাই? আছে। কি করবে ওই সময়? মাস্ক সে ওই অনেক সময় তার এই যে এইটা দিয়ে সে ঢাকে বাধ্য হয়ে। তো এটা কি করবে? এটাকে বলে ওজর। তো ওজরের মাসআলা তো এটা আলাদাই, এটা আপনি অস্বীকার করলে কেমন হবে? তো করোনা যেখানে আছে, করোনার প্রকোপ এখনো শেষ হয় নাই, এরা সবাই আতঙ্কে আছে। এবং এটা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নেই তাই নাকি? হাদিসে তো আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রোগে আক্রান্ত মানুষ, বিশেষ করে কুষ্ঠকাঠিন্য মানে কুষ্ঠ রোগে আক্রান্ত, সেই মানুষটা থেকে তুমি এমনভাবে দূরে সরো, পালিয়ে বেড়াও, যেমন তুমি সিংহকে থেকে পালিয়ে বেড়াও। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাবার চত্বরে দেখলেন একজন মহিলা, এই কুষ্ঠ রোগিনী, বললেন যে তুমি বাড়িতে যাও। তাইলে ওমরের মতো ইমান কি আমাদের হয়ে গেছে নাকি? জি না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষ, তাইলে তিনি আল্লাহর উপরে যে ইমান রাখতেন, সেই ইমানের মধ্যে সমন্বয় রাখতেন। ওই যে মাঝখানে অনেকটা কথা আমি বলে রাখছি, এগুলোর সাথে মিলাইলে বুঝতে পারবেন যে ইসলাম শুধু আধ্যাত্মিকতা নিয়ে চলে না, তার মধ্যে জাগতিকতাও আছে। তার সমন্বয় যেখানে সে যেটা দিয়েছে সেটা আপনাকে নিতে হবে। এটা হলো ওইরকম একটা কথা যে আমি একেবারে আল্লাহ ছাড়া কিছুই বুঝি না, এইরকম কথা তো তাবলিগ জামাতের লোকজন বলে। আমরা অনেক সময় তাদের নিন্দা করি, আল্লাহই খাওয়ায় আল্লাহই পালে। ওটা হলো আপনার এই একচেটিয়া একটা মানে সবকিছুকে একাকার করে ফেলার একটা মানে ব্যাখ্যা, ওটা সঠিক নয়। আপনার দোকান খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়, এটা দিয়ে কি বুঝতে চাইলেন? তো আপনার দোকানে যান কেন কিনতে? তার মানে ওই কথাটা তাদের ভুল। আর এই কথা আমাদের ভুল হয়ে যাবে আমরা যদি বলি যে না, এখানে কোনো ব্যবস্থা বলবো ছাড়াই আল্লাহই সবকিছু দেখবে, আল্লাহ আমাকে সাহায্য করবে, তাইলে আমার আর সতর্কতা অবলম্বন করার দরকার নেই। তাইলে অসুস্থ হয়ে ওষুধে ব্যবহার করার দরকার নেই। ওষুধ ব্যবহার করতে যায় কি যায় না? যাই তো। শুধু তাই নয়, ওষুধ না হয় ব্যবহার করলোই না। কিছু এমনও আছে একরুকা মানুষ, হয়তো ওষুধ ব্যবহার করে না। ক্ষুধা লাগলে পেটের মধ্যে কিছু দেয় কি দেয় না? কেন দেয়? বলে না কেন যে আমি তো দিনদার, আমার খাবার দরকার নেই? কেন বলে না? যেই কথার মধ্যে আমি নিজেই ধরা খাওয়া, এই কথা চিল্লিয়ে চেঁচিয়ে সমাজের সাধারণ মানুষকে বোকা সাজানোর মানে কি? আর এরও আগে ইলমের মধ্যে তোমার যে পরিমাণ পরাঙ্গমতা নেই, সেখানে তো এই মুখ ফুটিয়ে কথা বলার দরকার কি? এগুলো আমাদের সমাজে অনেক গ্যাপ আছে, সেগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে এই যেগুলোতে গ্যাপ আছে ওই ফতোয়া আমলযোগ্য নয়, এই ফতোয়া পরিত্যাজ্য। আপনার ইমান মজবুত আছে, আল্লাহ ভরসা করে মসজিদে যাচ্ছেন, মাস্ক ব্যবহার করছেন না, করেন না, সেটা আলাদা। কিন্তু আপনি এই কথা বলতে বলতে এক পর্যায়ে বলে দিয়েছে যে এইটার ফতোয়া দিতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। হোয়াট ইজ দিস? এটা এই ল্যাঙ্গুয়েজগুলো কোথা থেকে পাবেন? এটা কি ইলমি অঙ্গনের কোনো ল্যাঙ্গুয়েজ? যাকে দাওয়াতি অঙ্গনে হাদিসের প্রসারের ক্ষেত্রে কিছু স্কলার আছে, এদের অনেক মানে ভূমিকা আছে। এই জন্য আল্লাহ ইনশাআল্লাহ তাদেরকে আশা করে যে মাফ করবেন। আমরাও দোয়া করি যে আল্লাহ তাদেরকে যেমন হাদিসের জ্ঞান দিয়েছেন, এর সাথে যেন হাদিসের বুঝটাও এসে যায়। এটা এসে গেলে এটা সর্বাঙ্গীন সুন্দর হবে, মানুষ দিনটা সঠিকভাবে তারা পাবে এবং মাসাইলগুলো তারা মানে
বিশ্বস্ত হিসাবে তারা এগুলো নিতে পারবে। কিন্তু মাসলার মধ্যে যখন তার নিজের সামান্য বিবেক দিয়ে দুই একটা হাদিস সে নিজেই খেটে খেটে যখন দেখবে যে এখানে বিরাট গ্যাপ, তখন কি করবে? আগাগোড়া ওনার সমস্ত আলোচনাগুলো ডিলিট করে দিবে অথবা এগুলোর প্রতি আস্থা হারিয়ে ফেলবে। কেউ কেউ আছে যে শেষ পর্যন্ত এই পুরা এই লাইনের সকল আলিমদের প্রতি কি করবে? বিশুদ্ধার করবে। এই সমস্ত আলিমরা এরা হলো মুখ ফসকে ফতোয়া দেয়, এদের ফতোয়ার কোনো কি নাই, কোনো আগামাথা নেই, লাগাম নাই। তো এগুলো করবো নাকি আমরা? এগুলো তো আমাদের করা উচিত না। বরং আমাকে কেউ চিনুক বা না চিনুক, আমি যতই বাহাদুরি করি না কেন, আদর্শের দিক থেকে এটা প্রমাণ দিতে হবে যে না, আমি আদর্শের উপরে অটল থাকি। আমার কথা যখন যেই কথা যেভাবে মেপে মেপে বলার কথা আমরা সেটা বলবো, এটাই হলো আসল আদর্শ। জি, এক, ইয়েতে প্রশ্ন উত্তর পর্বে দেখলাম এক প্রশ্নকারী প্রশ্ন করছিল এরকম যে আমার এলাকায় কোনো আহলে হাদিসের মসজিদ নেই, তা আমি কি করব? তো উনি ফতোয়া দিয়ে দিয়েছে যে আপনি বাসা নামাজ পড়বেন। নাউজুবিল্লাহ। এখন ব্যাপারটা আসলে কিরকম হলো? আর আরেকটা কথা, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে ঘরে নামাজ পড়া আর মসজিদে নামাজ পড়ার একটু পার্থক্যটা বা লাভটা একটু যদি বিস্তারিত বলতেন। ঘরে নামাজ পড়া মানে কি কোনো ওজর ছাড়া হলে তো ওয়াজিব উনি ছেড়ে দিল না, ওয়াজিব ছাড়ার পাপ ওনার ঘাড়ে চাপলো, নামাজ পড়ার কারণে নামাজ হয়ে যাবে ঠিক মতো যদি পড়ে। তার মানে হলো ওজর ছাড়া ঘরে নামাজ এটা ঠিক না, পড়া উচিত। আরেকটা কি বললেন? আহলে হাদিস কোনো মসজিদ না থাকলে ঘরে পড়বে, এটা তো এক বাক্যে হবে না, না এটা এক বাক্যে না। ওই যে যেখানে যে মসজিদে গেলে আমিন বললে ঘাট ধরে বের করে দেয়, তারপরে নানান ফিতনা সৃষ্টি করে, সেখানে হয়তো আপনি গেলেন না। কিন্তু এরপরেও উচিত আপনাকে এমনভাবে এটাকে সুন্দর করে এটাকে আপনার সমাজের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া, যাতে করে তারাও একদিন আপনার কোনো কথা শুনে উপকৃত হওয়ার সুযোগটা খোলা থাকে এবং আপনিও মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার সওয়াবটা পান, যতক্ষণ পর্যন্ত এটার সুযোগ আছে। তার মানে কি, ইমাম সাহেবের আকীদা বিশ্বাসের মধ্যে সুস্পষ্ট কোনো শিরিকি নেই। বেদাত থাকলে কিন্তু এটা অন্তরায় না। হ্যাঁ, বেদাত থাকলে ওই আমলটা বাদ যাবে, তার আমলটা বাদ যাবে, কিন্তু আপনারটা এর মধ্যে প্রভাবিত হবে না। কিন্তু শিরিক হলে কি হয়, আগাগোড়া ওরটাই শেষ। তো এই জন্য সুস্পষ্টভাবে যখন জানলেন, তখন তার আপনার এখানে কিনা ইক্তদা করার জন্য যাবেন না। সাধারণত আমাদের ওইগুলো মসজিদ কম, কিন্তু যেগুলো মসজিদে ইমামরা আছে বেশিরভাগ হয়তো বা আহলে হাদিস না হলেও তাদের মধ্যে বেশ বেশ কি আছে, বেদাত আছে। তো বেদাতের কারণে তো ওইটার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হয় না, আমরা আগে বললাম। দ্বিতীয়ত হলো, যেখানে যেভাবে আপনার মানে মোটামুটি হলেও পরিবেশটা ধরে রাখা যায়, আপনি আপনার থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনিও নিজে যদি এমন করেন যে না আমিন বলতে দিবে না, তার মানে একদিন একটা আমিন শুনে চলে আসবো, কিয়ামত পর্যন্ত যাতে মনে থাকে, তাইলে তো হলোই। ওরাও বলবে যে জাগা, এই এখান থেকে চলে যা, এবং বলবে যে এই ধরনের মানুষ আমাদের এলাকায় ঢুকবে না। কোনো কোনো এলাকায় বলে সাইনবোর্ড দিয়ে আছে, এই মসজিদে লামাজাবি ঢোকা প্রবেশ নিষেধ, এই মসজিদে জুড়ে আমিন বলতে গেলে তার আগেই এই মসজিদে প্রবেশ নিষেধ। নাউজুবিল্লাহ। তো এই যে বাড়াবাড়িগুলো, এগুলো তো কোনো দলের পক্ষ থেকে কি না, কাম্য না। আপনি একা আসছেন, একা যখন আসছেন, বিশেষ করে এই জায়গায় কোনো আমিন হয় না, সে জায়গায় আপনি ওই সশব্দে বললেই তো হয়ে গেল। এখানে কি আপনার দায়িত্ব দেওয়া আছে নাকি যে এদেরকে আমিনটা শিখাই দিতে হবে নামাজের ভিতরে, অথবা পায়ে পা লাগানোটা ওই নামাজের ভিতরেই তাকে শিখাই দিতে হবে যে একেবারে যত সরে আপনিও সরলেন? এটা তো খুশুখুশুটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। ওটা রুকুন আর ওটা পায়ে লাগানো সুন্নাহ। তা আমাদেরকেও বুঝতে হবে না। এটা ঘটনা বলবো না, একটা ঘটনা আছে খুব চুটকি, এটা বললে আজকে হিতে বিপরীত হয়ে যাবে, আল্লাহ মাফ করুন। তো সবাই বাবা এমন মা মৃত্যুর পরে তাদের ছবি যদি ছেলে সন্তানের দেখে, ওনাদের কি কবরে এতে কোনো? জি, বুঝতে পারছি। প্রশ্ন করেছেন যে পিতামাতার ছবি যদি সন্তান সংরক্ষণ করে রাখে এবং তারা মারা যাওয়ার পরে দেখে, তো এটার ওনাদের কোনো কবরে শাস্তি টাস্তি হবে কিনা। কবরে হোক যেখানেই হোক, শাস্তির কথা আমরা ভাবতে পারি তখন, যেহেতু হাদিসে তো এটাকে নিষেধ করা হয়েছে না, যখন ওনারা এটাকে মানে প্রমোট করেছে অথবা নিজেরাই এই কাজ করেছে, তারপর আমরা আল্লাহর কাছে মাপ চাইবো। এবং যারা সুসন্তান তাদের উচিত যে এগুলো কি করা, নিষিদ্ধ জিনিস সবগুলো নিজেদের হাতের নাগালে যেগুলো আছে নিজেরা এখন কি করবে, ভ্যানিশ করে দিবে। আর না হলে তো নিজেরা ছেলেরা যদি করে থাকে তাহলে এটা তাদের রেসপন্সিবিলিটি, তাদের এটা দায়িত্ব। আল্লাহ যদি শাস্তি দেন তাদেরকেই দিবেন, পিতামাতাকে সেটা পাবেন। কিন্তু নিয়ম হলো এটা ছবি রাখা যাবে না। আমরা যে স্মৃতি রাখার জন্য এগুলো করি, এটা ঠিক না। এই যে মানিব্যাগের মধ্যে অনেকেই গিয়ে এখনই খুললে পাওয়া যাবে যেখানে ছেলের মার ছবি নিয়ে বসে আছে, আহা কি লাভ হলো এটা। ওই মানিব্যাগের মধ্যে যে জায়গাটা খোলা, এই জায়গাতেই খুললেই উনি ভাবিকে দেখবে, এতে কি সান্ত্বনা হয়ে গেল? কিন্তু পাশে যে ওই ড্রাইভার থাকলে সেও যে দেখতেছিল মদিনাল্লাহ, অথবা আপনার বন্ধু দেখতেছে, এবং এই ছবির কারণে যে কত সমস্যা সমাজে হয়েছে এটা জানেন না? ছবির কারণে, মোবাইল থাকার কারণে এগুলো কেন করি আমরা? ওই যে ইসলামের বিধানকে সম্মান করে না করার কারণে। ছবি এই জিনিসটার কারণে কত ফিতনা হয়েছে অতীত যুগে এবং আজকেও হচ্ছে। ওইটা যদি নাও হয় শিরিকের কাজ, এটা তো হচ্ছে সমাজের মধ্যে নানান ধরনের ঝগড়া ফাসাদ এগুলো হচ্ছে। তো এগুলো করা ঠিক না। এমনকি শুনে আপনারা আশ্চর্য হবেন, কাগজের ছবি যেগুলো
যদি কোনো মানুষ আপনার ক্ষতি করতে চায়, যে অগ্নিবাণ, কালা জাদু করতে চায় না, এইগুলো পাইলে তো একেবারে সারা জীবনের জন্য আপনাকে অসুস্থ করে দিবে। সেই জন্য তো নখ চুল এগুলো কেটে মাটির নিচে দাফন করতে বলা হয়েছে, বিশেষ করে শত্রু যেন না পায়। এই জন্য না যে এক প্রসিদ্ধ মিডিয়া ব্যক্তিত্ব ডক্টরেট ডিগ্রিধারী বলে দিয়েছেন যে নখ আর চুল এগুলো মাটিতে দাফন করবেন, এই জন্য যেগুলো সেজদা করছে। তো সেজদা তো আপনারা একটু আগে শুনলেন যে মাথায় যা কিছু আছে কাপড় সহ সবই সেজদা করছে। তাহলে কাপড় পুরাতন হয়ে গেলে এটারও আর ডাস্টবিনে ফেলা যাবে না। নিজেরা একটা ব্যাখ্যা বাড়তি বানিয়ে দেয়। সুন্নার উপরে শত শত সুন্না উপেক্ষিত আমল করতে বলতে পারবে না, ওই সৎসহযোগিতা নাই, ওই বিদ্যা বুদ্ধির সম্মতিও নাই, আন্দাজে একটা বাড়তি ঝামেলা বাড়াই দেয়। এখানে হলো এটাই কারণ যে নখ চুল এগুলো অন্যদের হাতে পড়লে কেউ কি করতে পারে, নখ চুল দিয়ে কিন্তু জাদুর মন্ত্রগুলো খুব কঠিন ভাবে এগুলো করতে পারে। চুল তো সাধারণত পচে না, প্লাস্টিকটা, নখ পচে না, তো এই জন্য ওগুলো যেখানে গেঁথে রেখে দিবে, কেউ যদি সন্ধান না পায়, যতদিন এগুলো অক্ষত থাকবে ওই মন্ত্রটা ওখানে লেগে থাকবে আর ওই লোকের ক্ষতি করতেই থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু কি তাই, ওই জামা কাপড় দিয়ে যে করে, এই জন্য জামা কাপড়ও বাহিরে যখন শুকাতে দেওয়ার সময় চিন্তা ভাবনা করে দিতে হবে। বাইরে আপনি রাতে দিয়ে রেখে দিলেন, আপনার শত্রু ছোট্ট একটা নিয়ে নিল, হয়তো আপনার একটা গেঞ্জি নিয়ে নিল অথবা একটা মোজা নিয়ে নিল, এবং এগুলো প্রায় সময় হতে দেখা যায় না, এবং এরপরে দেখা যায় ওই মানুষটা অসুস্থ হয়ে গেছে, ওই এরপরে দেখা যায় বাচ্চাটা আর এখন আর সুস্থ হয় না। আপনি তখন ওই অন্য পথ খুঁজতেছেন, সেখানেও গিয়ে কবিরাজের কাছে গিয়ে ওই সিরিকি ঝাড়ফুঁক আনতেছেন, ওদিকে এখানে এই ভুলটা করে ছেলেকে একেবারে জীবনের জন্য অসুস্থ বানিয়ে রেখে দিয়েছেন আপনি নিজে। আল্লাহু আকবার। এই জন্য শত্রুর হাতে এগুলো পড়তে পারে এমন কাজ করা যাবে না। আপনার জুতা সেটাও যদি সে পেয়ে যায়, তো ওই যেটা ঘাম লাগছিল না, ওটা ধুয়ে যদি সে ওই পানিটা দিয়ে কিছু করতে পারে, অবস্থা খারাপ। সেই জন্যে আমাদের উচিত যে ইসলামী যে যত জ্ঞানের কথা সেগুলোকে ব্যাপকভাবে চর্চা করা এবং সমাজে এগুলোকে ভালো করে আমলে আনা, বাস্তবায়ন করা। তাহলে ইনশাআল্লাহ দুনিয়া তো আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন, আখিরাত ভালো রাখবেন। আমিন। তাহলে প্রশ্ন পর্ব আমরা আজকে এই পর্ব শেষ করি নাকি? এই, অনেকক্ষণ হলো। জি, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন। আর একটু শেখ ছেলের বাপের দাড়িটা যেমন একটু বড় আর কি ইনশাআল্লাহ আমাদের দিলে বড় কুটুম নিজেই বলে দিয়েছেন, তা আমাদের না বললে আশা করি তারপরে- আমাদেরকে সাক্ষী রেখেছে, আমরা সবাই সাক্ষী থাকলাম তো নাকি? ইনশাআল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ এটা একটা ভালো কাজ, শুভ উদ্যোগ। এটা কোনো সুন্নাত না, এটা কিন্তু ওয়াজিব আছে না, জি। ওয়াজিব বিষয়। তো এই জন্য এটার ব্যাপারে আমার মনে হয় আর কিছু বলাই লাগবে না। এটার জন্য উনি নিজেই সচেষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে আমাদের নিজ দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ভালো কাজকে আমরা যেন করতে পারি, এটাকে করার আল্লাহ তৌফিক দান করবেন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।